দিয়ে বাংলাদেশের 2 পয়সা আয় না লস হবে না ই করে আমরা পিছনে যেগুলো ফেলাই দিই এগুলো না 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 সামনে যারা শরৎ বানাবো ওগুলো তো আগে বাইরে যায় হাত দিয়ে দেওয়া লাগবে হাত আন ভিতরে পানি দিব আমরা হাত ধোয়া আমরা উঠবো না আমরা উঠবো না আর ভিতরে আমাদের হাত ধোয়াই দিব মাটি ফেলাই নতুন জামাই মতো হাত ধোয়াই দিবে আমার মোবাইলের এটা দিক দিয়া যাতে আমি ক্যাচ করতে পারি মোবাইলটা বলে আসলে আমি পিক করতে শরবতের মালামাল লাগে না হাতের কাছে রাখলাম এটা তুমি তুমি টান দিয়ে দিতে পারো এখন আসে এদের হাতে হাত দিয়ে দিলাম তো জায়গায় হাত ধোয়াই দিচ্ছি আমার আগে হাত তোমরা আগে দাও কি রে ম্যাডাম নিচে দে আমি মালামাল দিই পেলে একজনে তো খোলন লাগবে একজনে মাখো তিনজনে মারতে তুষারি মা হতে আমি মাই করি ধরো হাত তো হাত তো বান লাগবে আর সবারই ধন্যবাদ ধরো সমস্যা নেই এই ইটটা খাওয়াই হলো আমার ধরুন যাও না সমস্যা নাই আমি সবাই দোষী আগে এটা খালি হবো না এটা দ্বারা এটা বাইরে রাখ তারপর তো কোনটা সরানো লাগবে এটা হ্যাঁ ওটা সরাই দেবো আচ্ছা না ওটা থাক ওটার মধ্যে ওটা বসে কারণ ওটা না থাকলে আবার ওটা যে কোনো সময় দিতে পারি পানি ওই কোনায় থাক না পানি শরবত বানাবো না কি পরে বানাবা শরবত কোনটাতে বানাবা এটাতে বানাবো ওটাতে বানাবো ঠান্ডা পানি বানাবো না এই পানি ঠান্ডাতে বানালে স্বাদ লাগতো স্বাদ লাগবে না ঠান্ডা বানালে শরবত একটু ঠান্ডা না হলে কিন্তু স্বাদ লাগে না কিন্তু আবার পুরাটা কি লাগবো হবো ওটা শরবত বানানো যাবো না ঠিক আছে তো পুরোটা বানানো যাবো না তাহলে আমরা পানি ওইটা পানি কমাই ফেলি পানি যেটা খামো আমরা ওটা খামো ওটা বানাবো কত লিটার লিটার আচ্ছা আমরা এই পানি খাই সমস্যা কি ওটা খাই সমস্যা কি 1 লিটার পানি খাইলে হবে কিছুটা কমাও এটা যদি পুরাটা না লাগে তাহলে কিছুটা কমায় ঠান্ডা পানি দিয়ে রাখি হ্যাঁ এটা কমাও এটা পানি ফেলাই দিই কিছুটা ফেলাই দিব না পানি দিয়ে কি করবো এত পানিও আছে আমাদের এর চেয়ে বেশি পানি খাওয়া লাগবে টোটাল 7 লিটার পানিও আছে কতটুকু ফেলামো একজন মানুষ দিনে 2 লিটার কতটুকু ফেলাম যতটুকু লাগবে না 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 তুষার আমি অনুমান করো কতটুকু কি করবা শরৎ করবো কতটুকু কতটুকু খালি করো কতটুকু খালি করে নাকি করো কিছু বিশুদ্ধ পানি কিছু অশুদ্ধ পানি আরো খালি কর সমস্যা নাই তো বাস এখানেই দাও এই নাইস নাকি বোতলে ময়লা আছে ময়লা হ্যাঁ মাঝখানে কিন্তু আমরা করবো মুড়ি মাখাবো কালকে এটা বাইরে এখানে দেখো অলরেডি রেডি কি করছে সব সমস্যা নাই একটু গাছটা ফেলে কিছু গুলি করা করে শরবত একটু স্বাদ লাগে ওটা পরে আর খালি পানি স্বাদ লাগবে না শরবত একটু বেশি করে খাও হাত ধোয়ার জন্য লাগবে পানি শরবত ওটা নাকি শরবত এটা ঠান্ডা পানি শরবত মারলে এটা তো মারি মধ্যে বসাও না এই বোতল না এটা প্ল্যান রাখতে পারো তারপরে নিচে ময়লা হয়ে গেছে আচ্ছা তারপরে নিচে ময়লা আছে তার মানে এই জায়গা রাখা হয়েছিল আচ্ছা আমরা তো এখানেই নাই আমরা কাটবো কি দিয়ে এটা টান দিলে কাটবো এটা আমরা দাও আচ্ছা একজন তেলে এর কাজগুলো করে ফেলি সর্বত 3 জনের বানাইতে তো সমস্যা ওগুলো ভেঙে ফেলি নাকি সময় আছে অনেক সময় কত ছিল তো ও 32 মিনিট না সময় আমাদের ডিজি আসছে না তুষার কই থেকে আইবো চট্টগ্রাম থেকে কবে আইছো তুষার ডিজি গাড়ি এনে নিয়েছে ভাই চিন্তা করে নিয়েছি আমরা তোমার কালকে আইছি খান ইফতার পরে এটাই তো বিশাল কালার হয়ে গেছে আর সুন্দর আগে চিনি দিতে আগে চিনি দাও চিনি 125 গ্রাম খাবে আর শুন চিনি দাও মাথা খারাপ আর শুন চিনি দিলে খালি চিনি থাকতার মধ্যে বাড়ির মধ্যে ইয়ার কি কয় রে জানো চিনির কি কয় শিরা চিনি শিরা হয়ে যেত হ্যাঁ দোকানদার পাখালি নিজের ব্যথা আইলে ও ড্রোন শটলে সুন্দর হইতেছেন এটা উঠাইলি না বিজয় এটা উঠাইলে সেই আটাই হইতো কাম করে নিজের চোখে দেখলাম ওইটাই মেন আমরা পুরো কম দামে দেখি আমরা অতিথি পাখি দেখি আল্লাহ তো হাজার হাজার মেগা হইছিল একটা ক্যামেরা দিছে আমাদের ওইটাতে দেখি আমরা নেয়ামতি এই যে দুই সাইডে মুড়ি ঢিল মারা দিলে ভালো হইতো ইয়ে দাও আরটা সাইডে দাও ফ্রুটি আছে এটা ফ্রুটি দাও ই না দিবার ছিল চিনি দিবার ছিল লাগে চিনি দিয়া ফেলো তুই লাগে চিনিটা সিস্টেমে দোকান দেনা নিজে সিদ্ধ করে দেনা সিদ্ধ করে দোকান যাবো ওডি ভালো এটা সিদ্ধ না করে দোকান ধরে কোন নুগড়ে এটা আমরা সহজ পদ্ধতি তাও আমাকে দুধ আমরা নেগেটিভ শব্দ উচ্চারণ করব না এটা কি করে দাও আলাদা করে দাও জানাকে জামাক কি থেকে জামার হয়ে গেছে ওটা একটু টিপে দাও
করেন অফ করো তুমি কাজে কম করছো না এটা কি কোনো নাজায়েজ শব্দ বলো না কিন্তু আমরা তো পাপিষ্ঠ পাপিষ্ঠদের মনে মনে আই পড়ে তুমি না করলে তো পাবিস তো আমরা তুই জায়গায় পাবিস তো জানি পাবি যা তোরা ফেরেস্তা আল্লাহর ওলি আল্লাহর ওলি আমরা ইচ্ছে বলা জান্নাত থেকে পলাইছো বিশাল ডায়লগ দিছ প্রথম না এটা তো সেম দেওয়া হয়েছিল আশরিকা মন্দ না আসলে না বলো না উক্তি কার এটা যে সি আমার কাছে আমগো হ আমি ওলি বলো রাশমিকা মন্দ না এন্ডর উক্তি কার এন্ডর আমি হামজা আরে তোর এড়াই ধরা কইছিস তুই ইডাই সুদা কর তাহলে একজন ই করবো আর একজন না না রে দুই নেব না এটা ই বেশি যে পরিমাণে বেশি না বুঝছি আবার মজা দাও তোমার এটা কামি দিছি আরে দুই খানা সাদা করা ওইসে সিনিয়র দিলাম না থাক না দিমু। যে পরিস্থিতি কথা তো চিনি ফেলানি নাকি পরে মুড়ি চিনি দেখান লাগো ভালো লাগবে না পানি কোয়ান্টিটি আর একটু বেশি শুনে না ওই তো চিনি চিনি আসলে খাওয়া তো বেশি সবার তো তখন পানি খাই দামি পানি ঠান্ডা গরম হয়ে গেছে হ্যাঁ। তাই কথা হলো খানো না রে ওই চিনি দিয়ে ফালাই দিলে ওই মুড়ির মধ্যে ভরতে হবে যা এই যা আর তাই দাও দাও না থাক যদি মাছ খাবো ওই সিনি তো রিয়েল মাইছে না। পাখিরে দে পাখি তো চিনি খাওয়া হবে না মুড়ি দিলে খাবার হয় পিপে খাবো পিপে করা দেন এখন ফালাও একজন তো খাবোই হল দে ভাই ইয়ে খাবো না তো মাড়িয়ে খাবো আরে ফ্রুটি আর এটা দাও ফ্রুটিটা আমাদের লবণ আছে পিপে খাবো না ফুরিটা সিরা সহজ হইলো তো অসুবিধা কোনি হয় ফ্রুটিটা কালার নাই ফ্রুটি আনলে খালি তার কিছু লাগতো না ফ্রুটিটা কালার নেই কালার মনে শান্তি কালারটা শান্তি লাগে কালার হইলে মেয়ে মনে করো আমার স্বাদ না থাকলো না বলে আমার মনে করে দেবেন ঠিক আছে না আর ফ্রুটিটা জম ইয়ে হবো না শক্ত হবো না এসে দি এটা ফুদে এদিকে কালার খেলে মধ্যে আসুক না ফুদিলে সব পড়বো থাক আর দেরম করে যাবো গা থাকা করো না চিনি মধ্যে মুড়ি মধ্যে পড়লে কিছু হবো না এই যে চিনি এটা এবার তুই খামু এবার চিনি বেশি আছে আর সেই ইয়ের মধ্যে বুন্দির মধ্যে বন্দি মধ্যে জিলাপি খাবা আবার জিলাপি ঢুকি খেজুর দিয়ে ফেলা বিজয় যাও আর শোনা কিছু করে দিবে কাছে আছে এ হো খেজুর তো দেওয়া না খেজুর ওই তোমার পানি ফেলাই দিবে না সমস্যা কি খেজুর পলিথিন দিয়ে ফেলবো সমস্যা নেই ও হ্যাঁ খেজুর পানি ফেলাই দিলাম ওই দেই কোন তো ওই দিয়ে ধরো পানিটা অবশ্যই করলাম আর অবশ্যই করলাম কি মাটি খেতে দিলাম মাটি পানির যে জায়গা থেকে আইছিল ওই জায়গা থেকে গেল এটা হলো সমস্যা আছে কে কারণ পানিটা তুলতেছি আমরা কিভাবে যে পানিটা তুলতেছি প্রাকৃতিক ভাবে সংরক্ষণ করতেছি না 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 আমি বলতেছি যে পানি তো মনে করো যে মাটির সাথে আবার মিশে যায় না মিশে যাক কিন্তু এটার প্রসেসিং ওইভাবে না হইলে সমস্যা তোমার ফেলাই দিলে ধরো এটা তো ধীরে ধীরে নিজে যাবে নাকি যাবে না এটা নিয়ে অনেক আগে যাই। মিলাই নষ্ট হয়ে যাবো আল্লাহর জিনিসই তো খাবো ধরো মাটিও তো আল্লাহ তৈরি গাছ গাছের তো পানি লাগে মনে করো যে হচ্ছে জলাশয়ের মধ্যে যদি পানি না যায় আমরা যদি এখানে সেখানে পানি ফেলাই এই পানিটা সঠিকভাবে প্রসেসিং হচ্ছে না এটা বিলম্বিত হয়ে যাচ্ছে ওই মনে করো কেউ তো 30 বছর আদু বাইরে পাস করে সে তো পাস করছে কত কোনো যা করার হয়ে আর গেছে আর কি তাহলে এটার ভিতরে তো আর কিছু দেওয়া লাগে না না, সিপি রাইগা দাও আগে আগে মাইরো না মানে যাকে আগে দিও না হ্যাঁ সিবিটা রেখে দাও কি হয়ে যাবো আগে দিলে লাস্ট সময় দিও এটাকে আমরা হচ্ছে সংরক্ষণ করি কোথায় ওই যে ওখানে বিসমিল্লাহ যাতে এখন মুড়ির শুরু করো বিজয় দায়িত্ব নাও তেলের হুম আগে মুড়ি আমরা মুড়ি পরে ও আগে তো জ্বালাও মুড়িটা আমরা হচ্ছে এখানে তাহলে আমরা এটি শুরু করি ধরো সময় কত মিনিট আছে আর অনেক সময় তাহলে পরে ধরবা কেবল মাত্র 38 আমরা কেবল আগে এটা পজ করে আসো নাকি একটু পরে না না থাক সমস্যা নাই দুই একটু পরে ধরি কেন এত আঙুল লাগলা কেন এখন ধরো রাজনীতি আলাপই করা লাগে চলো করে একটু লাউ দিতে না রাজনীতি ব্যতীত আওয়াজ যেগুলো ইয়ে আমরা আচ্ছা বৈশ্বিক আলাপ করি আমরা হ্যাঁ। ইরান ইসরায়েল নিয়ে বাংলাদেশ প্রেক্ষাপট না এটার ভালো এটাই কই আমেরিকার তো 25,000 মানে কি নাকি 25,000 দেখলাম না 25,000 দেখলাম কি স্থল পাঠাইছে সৈন্য পাঠাইছে কোথায় ইয়ে। ডুবে কোন দিক দিয়ে তা তো পড়লাম না আমি খালি 25,000 শিরোনাম তো দেখলাম বললো যায় আমি খালি আমি- আমি ওইটাই কইছি স্থল খালি দিয়া 25 লাখ যায় খালি স্থল যায় কেন একটা ফিরে আর ভাই ফিরে দাও আমি ওইটাই কইছি স্থল দিয়ে দাও যত দিবার হোক উড়বো যাবে মুসলমান যত আধুনিক অস্ত্র নিয়ে আসো। কাজ হবে না ঠিক আছে গাজাতে যদি ওই হামাস যদি হচ্ছে অস্ত্র ছাড়াই যদি হচ্ছে মেরে আল্লাহ রাউতুরি হ্যাঁ না মাছ সাধারণ মানুষ পাড়ায় মারবো ঠিক ওরা আছে? তো মনে করে যুদ্ধ করা যায় না হ্যাঁ নানা ধরনের করি আর মুসলমানের তো মনে করে মরার ভয় নাই বুঝো না এই ব্যাপারটা তো এখানে সমস্যা হয়েছে কি জানো ইরান তো শুধু ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতেছে না ইরান যুদ্ধ করার লোক পুরা- সমগ্র আরব হ্যাঁ। বিশ্বের বিরুদ্ধে পুরো আরো এক্সেপ্ট ইরাক ছাড়া মানে ইরাক এই মুহূর্তে ঠিক আছে ইরাকের সক্ষমতা না ইরানের সহযোগিতা করা সহযোগিতা সহযোগিতাই করতো কারণ ইরাক যে দেশ আমেরিকা একবার অভিযান করে ওই দেশের সব সক্ষমতা নষ্ট হয়ে যায় যেমন সিরিয়া
যদি যত শক্তি আসুক সিরিয়াতে আর ওই সম্ভাবনা হবো না, কারণ সিরিয়া যতগুলো সামরিক গাড়ি আছিল সবগুলো ইসরায়েল বিমান হামলা করে নিচের ভাঙ্গা সহ ধ্বংস করে দিছে। মানে ওখানে আর সম্ভব না, যার সামরিক একটা উত্থান আগামী 30 বছরে সম্ভব না। যারা ইটা দেখলাম গেল তো সেই নামটা এখন এমন পরিস্থিতি এদের, মানে এখন সমগ্র এখন তুমি আবার ইরানের আকাশের উপরে এসেও কিন্তু ক্রুজ মিসাইল কিন্তু ইরানের আকাশ মারে না, মারে ইরাকের উপরে আসে তারপর মারে। ম্যাপটা দেখলে তো বোঝা যায় যে ওই জায়গা থেকে যুক্তরাষ্ট্র জীবনও কন্ট্রোল করা হয় না, না। যদি মাত্র মুসলমানেরা না দিত, ভূমি না দিত। তুমি আর যাও এই যুদ্ধ ও তো দূর থেকে পুরো আটলান্টিক সাগর পার হয়ে করতে এই যুদ্ধ হামলা করবে। আরে ইরান জয় আমেরিকার যদি ঘাঁটি না থাকে, আমেরিকার সমস্যা হবে। একবার আমেরিকার ওইদিকে করতে পারবো না। ঠিক আছে। এই যুদ্ধ ইরান জয় হইলে কিন্তু আবার আমেরিকার ইসরায়েলের ভয়াবহ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে। এখানে কাহিনী আছে শোনো, ইরান তো এই যুদ্ধে জয়ের সম্ভাবনা নাই কোনো। না না। ইরানের জয় কোনটা? মানে টিকে থাকার ইরানের কথা জয় বলছি, হচ্ছে টিকে থাকা ইরানের জয়। টিকে থাকার কথা তুমি দেখছো, তো টিকে চিন্তা করো, থাকলে এখানে বড় বড় শক্তি টিকে থাকতে পারতো না এখানে। টিকে থাকলে তো তারপর ওরা একলা জানে ডাবল নিয়ে গেছে। টিকে থাকাই তো ছিলেন, এটাই তো তো জয় চিন্তা হলো। করো, এদের কোনো সহযোগিতা নাই, আশপাশ থেকে কোনো সহযোগিতা নাই, এর মধ্যেও সে টিকে আছে। আরো প্রতিবেশী রাষ্ট্র থেকে আর ফিরে হইতেছে হামলা হইলো। প্রতিবেশী রাষ্ট্রের আকাশ ব্যবহার করতেছে। দেখ, ইরান যদি ইসরায়েলের কোনো মিসাইল মারে, জর্ডান ওই মিসাইল কি করে ফিরায়, সব। ওটা ফিরায়। আবার তখন হচ্ছে কি করে, জর্ডানের আকাশ, জর্ডান থেকে ওই যে আমেরিকার যে ইসরায়েলগুলা বিমানগুলো, এগুলা কিন্তু একবার তেল নিয়ে কিন্তু উঠতে পারে না। ইসরায়েল থেকে যখন আসে একবার তেল নিয়ে কিন্তু হামলা করতে পারে না, মাঝখানে আবার ফুয়েল নেওয়ার লাগে। ওই বিমানগুলো কই থেকে উঠে, এখান থেকে বিমানগুলো উঠে আবার সেকেন্ড বিমান দেয়, এদেরকে হচ্ছে কি ফুয়েল দেয়। কোন জায়গায় দেখলাম? চিন্তা করে দেখ। কই দেখলাম? 25,000 আল্লাহ কিভাবে বিচার করবো, কার বিচার তো করবে এটাই বুঝতেছি না। বিচার ইরানে বহুত মিসাইল আছে, তো ওদের মনে করছিলাম যে এত নাই, নইলে একবার সমগ্র আরব দেশে একবার ধাসাসি মারতো না মিসাইলরা। ওরে খালি যদি করা হয়তো তাহলে বুঝাই দিত যে আমেরিকা বমস্ত মনে করো যে রেঞ্জ পাইতো। তাইলে আমেরিকা আটলান্টিক আটলান্টিক পার করলে কত মিনিট সময় লাগো? কমপক্ষে 2 ঘন্টা সময় লাগো মিসাইল গেতে। খালি যদি এটা পাইতো না, এটা যদি খালি পাইতো তাহলে আমেরিকা সাহসী করতো না ওদের করবা। 2 ঘন্টা লাগো মিসাইল গেতে। তো মিসাইল গেতে 2 ঘন্টা লাগে, 2 ঘন্টা মধ্যে আমেরিকা ফালাবার থুবো। হ্যাঁ আমি অত পরিশ্রম করলাম না, মিশে লাগিয়ে করে তারপর চিন্তা হয়ে গেল। তোমার দেশে ক্ষেপণাস্ত্রের রেঞ্জ সব পায় না। আনতাম আমাদের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ হলো 12,000 কিলোমিটার, খেলার হলো 20,000 কিলোমিটার দূরে। কেমনে যাবো? রকেট বানাইলে হ্যাঁ রকেট বানাইলে ইদানিং তো রকেট দূরপাল্লার বানাইতাছিল ওরা। রকেটের আবার খরচ প্রচুর। ইরানে করে যে নিষেধাজ্ঞা তুলে দিত, ওরা একটা প্রসেস বাইরে করে আর ফেলে। সমস্যা হচ্ছে এদের বন্ধুগুলো, ইরান যে বন্ধু, এগুলো তো মনে কর ওই অকৃত্রিম বন্ধু না। সমস্যা হচ্ছে এই জায়গাতে, এই বন্ধুগুলো হচ্ছে কেবলমাত্র কিছু স্বার্থ সংশ্লিষ্ট বন্ধু। সবাই আন্তর্জাতিক বিষয়ে সবাই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কি করে, কিন্তু এদের তো কোনো স্বার্থ নাই। কারণ মুসলিমের সঙ্গে এদের তো কোনো, এরা তো মুসলিম বিরোধী। রাশিয়া বল, চীন বল, এরা তো মুসলিম বিরোধী। আর একটা বিষয় আছে, আমেরিকা যেভাবে তার মিত্রদেরকে প্রোটেক্ট করে, ঠিক আছে, মানে অন্য ইয়ের থেকে, যেমন হচ্ছে ইউক্রেনে দেখ, ওরা অস্ত্র কিন্তু দিচ্ছে, পুরো সম্পদ নেই, দেওয়ার সময় অস্ত্র দিচ্ছে, ওদের লাভবানের জন্য যুদ্ধ লাগাই দিচ্ছে, প্রচুর অস্ত্র দিচ্ছে, কিন্তু রাশিয়া তার ইয়েদেরকে প্রোটেক্ট করতে পারে না। ইউক্রেনের অস্ত্র না এটা প্রস্তুত করতে কত খনিজ সম্পদ নিব খালি 60% খনিজ বলে নেওয়া হয়ে গেলাইছে। ওরা অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে যে অনেক কিছু আসতে যাচ্ছে। তারপরে ইউক্রেনের এটা বিষয় গেল, রাশিয়া তার কোনো বন্ধুকে রক্ষা করতে পারে নাই। এটা দেখছস, রাশিয়াকে আমরা সুপার পাওয়ার মনে করি, মূলত রাশিয়ার সুপার পাওয়ার শুধুমাত্র তার রাষ্ট্রের ক্ষেত্রে, সে তার কোনো প্রভাব বলই নাই কোনো। রাশিয়ার কোনো বন্ধুকে সিরিয়াতে, রাশিয়ার ইয়ে ছিল না, রাশিয়ার সামরিক গাড়িও ছিল সিরিয়াতে, ওই সেই সিরিয়াকে প্রোটেক্ট করতে পারছে? সম্ভবই না। সেই সিরিয়া আমরা সারা কি হইলো, আমরা বললাম ইসলামের বিজয় হয়ে গেছে। আমেরিকার তাগুত অনুসারী হয়েছে, আমরা বললাম ইসলামের বিজয় হয়ে গেছে। বাংলাদেশের মানুষ সারাদিন পোস্ট করে যে সিরিয়াতে কালো পতাকা ভাই ইসলামের বিজয়, ওই সাবাস। গাড়ি কাটছে। আর বাংলাদেশের মিডিয়া গুলো মনে করতে এমন প্রচার করে মনে হয় যে আমরা জিতে গেছি। সঠিকটা প্রচার করে না, সঠিকটা প্রচার করে একটু ধোয়া ধরো যাই করতো, মানুষ আবার খুশি হয়ে যায়। বিরক্ত। আর সিরিয়াতে এটা গেল শেষ, কারো বন্ধু রক্ষা করতে, ভেনেজুয়েলা রক্ষা করতে পারছে, রক্ষা করতে পারলো না। তাহলে রাশিয়ার বন্ধু হয়ে গেল, আর কি হইলো? এটা আমরা রাশিয়ার আরো লাভ হয়েছে ইরানের সঙ্গে যুদ্ধ। ফিদেল কাস্ট্রো বলছিল না যে আমেরিকা তার আমরা এটা 50 হ্যাঁ এটা কি 50 ইয়ারা বলতেছে, আমেরিকা বলতেছে যে ওরা বলে গোয়েন্দা দিতেছে। আমি বলে গোয়েন্দা দিল, আগে দিল না পরে দিতেছে। গোয়েন্দা সেটা সত্য, এটা কিন্তু ঠিক। কিন্তু তাইলে আবার ইয়েরে মারলো যে ওইটা একটা গোয়েন্দার দিবার ফেলো না। আসলে আমেরিকা দুটো রাষ্ট্র কোলানির কথা না। এখানে কাহিনী আছে কি জানো, যে গোয়েন্দা যদি রাশিয়ার গোয়েন্দা অতটা শক্তিশালী, এটা বুঝতে হবে। ইসরায়েল বা হচ্ছে আমেরিকার গোয়েন্দা গুলো যতটা শক্তিশালী, রাশিয়ার গুলো ততটা শক্তিশালী, ওগুলো কিছু না। ঠিক আছে। দেখলাম যে ওরা নাকি আছে, মানে ওই যে কি কয় এটা, কারণ
হচ্ছে গোয়েন্দা দিচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে নেভিগেশন দিয়ে সহায়তা করে। ওয়েদার এজন্য কি কি জানা মুসলিম মানে করতেছে জানো বিশেষ করতেছে কি জানো আর তা না হইলে ইরান এতগুলো হামলা সঠিক ভাবে চালাতে পারতো না ইরান কিন্তু অনেক সঠিক হামলা চালাতেছে সঠিক নিশানে হামলা চালাতেছে আগে তো এরকম কোনো করেই নেই মানে আগে ইসরায়েল যায় পড়তো খোলা মাঠে যায় পড়তো বলা মাঠে পড়তে ওটা বিষয় না তো ইসরায়েলের সবচেয়ে ভূগর্ভস্থ ভাঙার জায়গা সবাই জানা না সব আর তারপর এরা মরেও কিন্তু অনেক কিন্তু প্রচার মরার করে তো প্রকাশ করে না এরা কোনো কিছু না প্রকাশ করে না এরা মরার পরে প্রকাশ করে না করা ঘরে বাড়ি বাংলাটা প্রকাশ করে না কিছু না আর ইসরায়েলে ইরানের এজেন্ডা নাই যেগুলা ভিডিও প্রকাশ করবো তারপরে এত বড় ইয়ে এরা করে সব দেশ আমেরিকা করে করে করানো লাগতেছে কি করে বিশ্বাসঘাতকতা করে এরা তার যুদ্ধ করা লাগতেছে ধরো গাজা তো বন্ধ করার কথা কয়ে হেরে মারলো আবার ইরান কইলো যে আলোচনা করতেছে আলোচনার মধ্যে থেকে মারলো মেরে দিল তাছাড়া তো ওগুলো রাস্তা নেই কারণ ওরা তো ওরকম তুই পাও না ওরা তো খালি যদি আরব দেশেরা কয় যে আমরা আমেরিকার আবার দিব না শেষ আবার দেওয়ার বিষয় না গাড়ি তো আছে গাড়ি তো হঠাৎ করে সরার পাবো না এখন তো এটা করে আমরা সহযোগিতা করবো এটা কিন্তু ভালো একটা সুযোগ আছে এই সুযোগে কিন্তু গাড়ি সবকিছু গাড়ি সরানোটা বিষয় এটা হলো না তাও যদি না করতো গাড়ি গাড়ি সরাই দিত সমস্যা নাই যদি খালি এটা করতো যে গাড়ি আছে তোমার গাড়িতেই থাকো গাড়ির বাইরে আমরা কিছু করতে দিব এটা না গাড়ি না কিং ফাহাদ থেকে ফুয়েল নিয়ে উঠছে যে ইয়ারে মারছে না খামিজের মারছে না তোমার বিমান ওদের ফুয়েল দিচ্ছে কিন্তু আবার কিং ফাহাদ থেকে মানে সৌদি কিং ফাহাদ থেকে এটা ইয়েতে কিং ফাহাদ ইয়েতে কি বলে এটা বিমানবন্দরে হামলা করছে ইরান সৌদি আরবের বেসামরিক স্থাপনা তারপরে হামলা করছে কি জন্য কারণ ওখান থেকে ফুয়েল নিয়ে উঠছে তেল নিয়ে তেলেতে সৌদি জানে না এটা আরব দেশগুলো তো চাই না যে ইরান সুপার পাওয়ার হোক আমরা একটা কথা আছে না আমরা চাই না আমার ভাই ধনী হোক চাই প্রতিবেশী একদম ধনী যায় সমস্যা আমার ভাই ধনী এগুলো এগুলো বিষয় ওরা চাই না যে ইরান শক্তিশালী হোক নিজের প্রতিবেশী না এই যে আমেরিকার গাড়ি করে দিচ্ছে খাইতেছে এটা ঠিকই আছে কিন্তু ইয়ে ভালো না তো মুসলিম পিছিয়ে না পুরা একবারে ওই দিক দিয়ে মনে করে ইংরেজ শাসন করতেছে আমেরিকার ইংরেজরা যেরকম শাসন করছে নয়তো এবার যদি ওরা সত্যিকার অর্থে চাইতো যে আমেরিকার গাড়ি আমার ব্যবহার দিন এবার কিন্তু ভালো একটা সুযোগ আছে শুরু করে দিবা নাকি শুরু করানো লাগবে না 25 মিনিট অনেক সময় নেই কিন্তু সময় 5 মিনিট লাগবে না ঘুরাইতে তেল মরিচ কাঁচার হাত তেল মরিচের কোনো কাম নাই এটাও কিন্তু ড্যাম হয়ে যাবো খুলে ই করে রাখলে ঠিক আছে ভাত আছে খুব সুন্দর একটা আবহাওয়া তবে দেখা যায় ইরান যুদ্ধের কতদিন টিকে ইরান মনে হচ্ছে না যুদ্ধটা বন্ধ করবো খামিনি মারা গেছে তো খামিনি না মারা যায় অনেক বড় মিশন অনেকগুলো মেরে দেখে ইরানে তো যুদ্ধ করার বন্ধ করার অপশনই নাই আমি আবার কি বলে তোমার সুপ্রিম লিডার হয়েছে খামিনি পোলা যারা আর আসলে হারাবার কিছু নাই বাপ হারাইছে মা হারাইছে ওয়াইফ মারা গেছে ছেলে মারা গেছে বোন মারা গেছে হারানোর কিছু একটা শিরোনাম দিয়েছে যে ইরান যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে 1 সপ্তাহ সময় দিয়েছে ওয়াশিংটন গণমাধ্যমে আমেরিকা গণমাধ্যমে ইরান তো শেষ করবো না এই যুদ্ধটা তাড়াতাড়ি মনে হয় না আমার ইরান শেষ করলে আমেরিকা যদি জায়গা ইরান আমি তো কইলামই পারস্পরিক কোন আত্মসমর্পণ করে না ইরানের হচ্ছে ইসলাম জনবিধান চালাইছিল ওদের আনে পারস্পরিক তখন ওরা আত্মসমর্পণ করে না পারস্পরিক কিন্তু সর্বপ্রথম বড় সাম্রাজ্য আছিল ইরান তো করবোই না কোনো যুদ্ধ শেষ করবো না এখন যদি হয় 20 বছর পরে হইলো ইরানের মারবো ঠিকই করে আত্মসমর্পণ করলে তো মরণ লাগতো না খালি যদি কইতো যে আমি অস্ত্র ছেড়ে দিলাম জাপানে কোন যে আমরা অস্ত্র আর থেকে করবো না তাহলে তো বিমান হামলা করে কোনো রাষ্ট্র দখল করা যায় না এটা মনে রাখবা আর খামিনি যে আমাদের সমস্যা থেকে জানো ইরানে খামিনি শাসন বিরোধী যারা ছিল তারা এখন ইয়ে হয়ে গেছে তারা খামিনি পক্ষ না তারা আমরা বিরোধিতা করলে আমরা আমাদের মৃত্যু যায় দিতে পারবো মাইসে মেরে লাভ করি ঈদে মানন লাগবো না কিন্তু ওরা আন্দোলন করে কিন্তু খুবই একটা খারাপ কাজ করছে ওরা যে আন্দোলন না করতো এই সাহস পাইতো না মনে করো অনেক দেশে আবার তো দিত মানে এমনি তো মনে করো যে মানুষ তো অন্যান্য দেশ মনে করো হয়ে থাকে মুসলমানের বিরুদ্ধে কথা বলবো কিন্তু তারপর কবার হইতো না মানুষ ভাবতো যে লঙ্ঘন হয়ে যাচ্ছে ধরো কি করে মানবাধিকার লঙ্ঘন হয়ে যাচ্ছে কিন্তু এখন তো ওরা করছে আর কইতেছে যে ইরানেরা ঝুল করে শাসন করতেছে ম্যাক্সিমাম মানুষ ইসলামিক বিপ্লবের পক্ষে না মাঝখানে কয়জন করলো না ওইটা মাঝখানে তো কইলো যে খামেনি মারার এক পঞ্চ অস্ট্রেলিয়ার পঞ্চ কইলো ইরানের লুকে করে দরকার এগুলা মিডিয়া কভার করছে কারা বলো দেখি আমেরিকান মিডিয়া কভার এখন দেখো বাংলাদেশে তুমি আমি একটা বড় 500 মানুষ একটা মিছিল নিয়ে যাই কোনো টেলিভিশন আমাদের ব্রডকাস্ট করবে না বা আমরা 5 জন বলা কোথাও বলা স্ট্রাইক করুক সমস্ত টেলিভিশনের লিড নিউজ হবে সমস্ত পত্রিকার অন্তত উপর বিষয় না হলে বিষয় আসবে ওই নিউজ এখানে কাহিনী হচ্ছে মিডিয়া কাজের ইয়েতে এখন তো আমরা এই খবরগুলো ইরানি যুদ্ধের খবর আমরা জানি কিভাবে এদের মাধ্যমে তোমার কি বলে আমেরিকানদের মাধ্যমে
তারপর ওইও নাই এখন তো ওইও নাই এটা কভার করবার ওই যে এটা অল্প কিছু মানুষ ইয়ে রাখ পাঁচটা মনে করো যে খামেনি মরে রাখ পাঁচটা ইরান তো খামেনি ভালো না খারাপ দেখো এটা আমরা জাজ করি ইরান ইসরায়েলের মাধ্যমে সরি ইরানের মিডিয়া সরি আমেরিকান মিডিয়ার মাধ্যমে তাহলে দেখো এই মিডিয়ার মাধ্যমে জাজ করে আমরা মনে হয় ভালো কিছুটা কিন্তু তারপরে তো না প্রথমে তো মনে হলো যে খারাপ কারণ মাঝখানে দেখা গেলো যে সবাই আন্দোলন করতেছে ও তো মুসলমান বাদ দিয়ে যারা আসলো আর সবাই ভাবছে যে জোর করে থাকতেছে কিন্তু যখন খামিনি মারা গেল সাথে সাথে কত মানুষ মারা গেছে কথা বলে ঠিক আছে হামলার ভিতরে তেলে বুঝা যাবে কি পরিমাণ ইয়ে এই আছে। না কালকে আল কুদস দিবস হয়েছে ফিলিস্তিনের সমর্থনে কালকে কমপক্ষে 3 লাখ মানুষের মিছিল হয়েছে ওইখানে আব্বাস আল ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানে কোনো শব্দ না বাংকার টাঙ্কার না ডিরেক্ট সরাসরি ইয়েতে আইসে কুদস মিছিলের মধ্যে বক্তব্য দিচ্ছে চিন্তা করতে ওরা মরার জন্য সবসময় রেডি থাকে ওরা ওটাই তো আর ওই মনে করো যে আমি ওইটাই করলাম আর যুদ্ধ ঘোষণা করে বাঙ্গার জায়গা বাঙ্গারে ওরা তো যুদ্ধ ঘোষণা করে বাঙ্গারা জানে ওরা তো হামলা করার পরে সঙ্গে সঙ্গে ইরান যে পাল্টা হামলা করবে এর জন্য ওরা থাকেও নাই তারা সাইড বাজার সব ঢুকায় নিয়ে গেছে আবার ওরাই কয় যে আর কালকে ইয়ারা মা তাও কুদস দিবস কিন্তু ইরানের না কিন্তু এটা ফিলিস্তিনের ইয়ের জন্য খুঁজবে এর নিজেরাই রক্ষা পাইতেছে না এই সময় এই সময় ফিলিস্তিনের ইয়ের জন্য দিবস ওইটা দিবস কিন্তু ঠিকই পালন করছে এবং লাখ লাখ মানুষ আছে ওই মানুষের মধ্যে সারা কাপড় সুতো এই মিছিলের মধ্যে হামলা করছে আমি ওইটাই কই যে একজন মারা গেছে আল্লাহ ভালো ইমান দিছে ওদের আসলে ইমান তো ওগরে দেবে আর পরীক্ষার মধ্যে পরিখান আর হচ্ছে এখানে এদের আসলে কি মৃত্যু ভয় না যে যারা আসলে মৃত্যু ভয় আছে তাদের মধ্যে আসলে কোনো কিছু হয় না মৃত্যু উপকার কতগুলো অফিসার মারা গেছে ঠিক আছে সেকেন্ড লেয়ার রেডি আছে মারা গেছে সঙ্গে সঙ্গে দায়িত্ব নিতেছে ও জানে মরে জানো আজকে না মানে যদি আমরা আত্মসমর্পণ করে লিডার থাকলে মনে করো যে দেরি বাংলাদেশে এক লিডার মরে গেলে আরেক লিডার কে ওড়ে নেটা ধরে ওরা দিয়ে দিত বলে যে অস্ত্র নেও আমরা আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ থেকে না দিকে আমার দিকে যাই আবার পরে নিজস্ব রাজনীতি দিকে করবে আমরা রাজনীতি ঢুকুন না আমি তো সব রাজনীতির ভিতরে গেলাম খালি একজনের তো গেলাম না সবারই গেলাম সবাই মনে করছে যেই থাকুক বাংলাদেশে যেই থাকুক অস্ত্র দিয়ে দিত কিন্তু আমরা শান্তি বিরাতে শান্তি থাকবো আবার তো নেওয়া না হয়তো কিছু কিন্তু আগে দেখলাম বাংলাদেশ একটা ই দিছিল কি বলে ওটা ট্রায়াল এই মহার দিবস দেখলাম শক্তিশালী বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এরকম ভালো এই এর চেয়ে বেশি মোটা হবে না মাসে ভালো ট্রল করছে এটা নিয়ে শক্তিশালী দেখলাম মালটা কাঁদবে বলে ঠিক আছে এই হচ্ছে ক্ষেপণাস্ত্র বলে তো হেলিকপ্টার ওই লাগান যাওয়া না আর মানুষ গুলি করে বিমান বিধ্বস্ত করে বাবা গুলি হতো না আমাদের সত্যি কথা বলতে নিজে করে যদি ই না হয়, মানে নিজেরা যদি অ্যাসেম্বল করবার না পারবা নিজেরা যদি উৎপন্ন না করবা ওরকম ভালো নাকি তোমার কোনো কর দিব না কারণ বাইরে দেশে যেটা কিনে নিয়ে ওটা তো ই ওরা জানি ওরা এই জানে ওটা এই বিষয় না শোনো ওটা হচ্ছে নিয়ম আছে তুমি কাজের বিরুদ্ধে ব্যবহার করতে পারবা হ্যাঁ, ওটা ওরা সিস্টেম জামান করে দিব ওরা হ্যাঁ, হ্যাঁ। তুমি আর ওটা উঠবে না যুদ্ধ বিমান ওটা হাতে কন্ট্রোল কিন্তু আছে ওইটা তো কন্ট্রোল এটা করলাম যে নিজেরা নাই করলে কোনো জিনিস মনে করো ওরকম করে ইরানের মতন করে মারবা নির্ভয় পাবো সবকিছু রেখে দেয় এটা রেখে দেয় বাংলাদেশ বানাবো যেমন পাকিস্তানের কাছে কিন্তু ফাইটার জেট আছে আমেরিকার ভারতের কাছে আমেরিকার ফাইটার জেট আছে কিন্তু দুই দেশ কিন্তু এটাও কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ লাগলো ওটা আমেরিকার ফাইটার জেট ব্যবহার করা হয় না। ভারত ব্যবহার করা হয় ফ্রান্সেরটা পাকিস্তান ব্যবহার করে চীনের গুলো কারণ এর কাহিনী আছে ওটা যেমন তো আমেরিকার মুক্তি না দিয়ে ব্যবহার করতে পারবো না ওইরকম জিনিস নিয়ে লাভ আছে গো এটা নিজে বানানো লাগে তো এমন জায়গা চাইনিজ ফাইটার জেট অনেক ভালো আছে বাউন্ন। আমরা শুরু করবো হচ্ছে 55-তে তো চীনের ফাইটার জেট গুলো ভালো আছে বোঝা গেল রাফাল বিধ্বংসী করে বলেছে পাকিস্তান চীনের ফাইটার জেট দিয়ে বাংলাদেশের সক্ষম হতো অত বড় জিনিস নিয়ে আনি সম্ভব না আচ্ছা বাংলাদেশ কিন্তু সেই সময় কি বোয়িং বিমান আর ভাই বাংলাদেশে বোয়িং বিমান আমার আমরা কি মনে হয় করবো হ্যাঁ তুমি যুদ্ধ বোয়িং বিমান বিমান আমরা না দেখে বোয়িং না বিমান যুদ্ধ বিমান দরকার আছে আমাদের ফাইটার জেট দরকার আছে যে জেট নিয়ে আমরা নিজেরা যুদ্ধ করতে পারবো একমাত্র আঙ্গুরের লক্ষ্য থাকা দরকার মায়ানমার তাছাড়া আচ্ছা না, মায়ানমার তো হবে না মায়ানমার বোয়িং বিমান কোন লাগে বোয়িং বিমান লাগে যখন মায়ানমার দেশ বড় থাকে চীনেরা ই দিব যখন দেশ বড় থাকে আমার যখন আমার কি বলে সেনা অস্ত্র একটা তেয়ার যায় নেতান লাগবো আমার দরকার ফাইটার জেট পাশের দেশ থেকে আমার হামলা করে আমি ওই বিমানকে কিভাবে বিধ্বংস করবো ওই এর জন্য আমার ফাইটার জেট দরকার ওই বিমান থেকে বিমানে মিসাইল মারবো ক্ষেপণাস্ত্র মারবো বা হচ্ছে কি করবো বিমান থেকে যুদ্ধ করবো এটা না দরকার খাওয়ার লাগবে আমাদের। আমার দরকার নাই ফাইটার জেট আমি কি করবো ও আচ্ছা আর তুমি আমার আমার তেল কথা হলো বাইরে দেশ থেকে আইনা ওখানে সম্ভবই না নিজের দেশে যদি না বানাও তাহলে আবার তো চমক যদি বা চমক দেওয়ার কোনো উপায় নেই ওই দিক ভালো আঙ্গুর তো আর না খায় খাওয়া নাই কারণ একটা বিমান কিনলে 10,000 কোটি টাকা দ্বারা বিমান কিনলে এর মধ্যে 5,000 কোটি টাকা মার দিব তোমার এইটা তবে না আমরা ফাইটার জেট পানি থেকে দূরে রাখো ওদিকে আমরা ফাইটার জেট ব্যবহার করলে ইয়ে ব্যবহার করতে পারি মানে কি বলে ছোটখাটো ফাইটার জেট তো আমরা তো চিনতে পারছি ফাইটার জেটের এখন ই যুদ্ধ নেই আরে সত্যি কথা বলছে ফাইটার জেট নিয়ে গেলে তোমার মিসাইল মেরে তোমার ফাইটার জেট কি করে দিও তুমি মিসাইল লাই মারা কিছু না না বাংলাদেশে তুমি করলাম না অন্য দেশের কথা বললাম অন্য দেশে মারবো না আচ্ছা না তুমি যখন অন্য দেশে মারবা আমাদের এরকম শোনো এরকম মিসাইল খাই ইরানি দেশ আর কারোই নাই যে হারে শত মিসাইল পারি দিব বুঝছো ইসরায়েল কি মিসাইল আছে ইসরায়েল কি মিসাইল মেরে জানো বিমান দেয় বিমান দিয়ে আসে বিমান দিয়ে আসে ইরাকের আকাশে সিরিয়ার আকাশে আসে তারপরে ওখান থেকে মারে
আরেক দেশ যাওয়া আর দেশ বিমান আমার হামলা নেই। বিমান হামলা ক্রুজ মিসাইল না রে, এর ব্যালিস্টিক মিসাইল তো নাই বাইরে মানুষের। তো করে বিশাল দিয়ে হ্যাঁ, আর থাকলেও শুধু তো অল্প কিছু মিসাইল আছে ব্যালিস্টিক মিসাইল। ইরানের ব্যালিস্টিক মিসাইল অসংখ্য। ওরা ওই বিমান দিয়ে কাম হয় ওদের বিমান তো সব পুরান। ওদের বিমান আমেরিকার বিমান তাও কোনগুলো? তখন আমেরিকার ওদের বন্ধু আছিল ওই শাসন আমলে, ওই সময় আমেরিকার বিমান। তারপর যে ভালো বিমান থাকলো ফুল দিলেন না বুঝতে পারছো ফুল নিতে হবে তুমি কত ফেলে খাবো না, ফুয়েল তো ওকে কাছে নিয়ে বললাম। সেখানে ওরা বিমানের উপর নির্ভর কমাইছে মানে ওরা একটা ফাইটারের আক্রমণ তো করছিল, দেখ চিন্তা করে দেখ, ওরা রাডারে ধরা পড়ে যাবো গা, এই জন্য বিমান উড়াইছে হেলিকপ্টার থেকে নিচ দিয়ে, যাতে রাডার সিস্টেমে ধরা না পড়ে। এত নিচ দিয়ে বিমান নিয়ে গেছে, নিয়ে যায় ফেরে আর আর বেশি না, আর 2 মিনিট যদি থাকতে পারতো তাহলে সফল হামলাটা চালা হয়েছে। তখন মাইরা বিমানটা বিধ্বস্ত করেছে সেই পাইলট, তো মারা গেছে অনেক সময়। ওরা তো সোসাইটি, ওটা সোসাইটি জানি তো যাই নিয়ে গেছে এটা। আসতে মাইরে যাওয়া আর 2 মিনিট, আর 2 মিনিট সফল হয়েছে। এত নিচ দিয়ে আসলে খালি চোখে দেখা যাও বিমান, মানে এবার নিচ দিয়ে। আর আমেরিকার যে বিমানগুলো যায় না, যেটা যে তোমার যে কি বলে ব্লাঙ্কার বাসটা বোমা ছেড়ে যেটা যায়, ওই বিমান হচ্ছে পাখির মতো দেখা যায় না, পাখির মতো মনে হয়। রাডার সিস্টেম ধরতে পারে না, রাডার সিস্টেম মনে হয় পাখি মনে হয়। ওরে নিষেধাজ্ঞাটা তুলে দিলে না, ওদের সঙ্গে পাইতো না হাসপাতাল যারা আছে। নিষেধাজ্ঞাটা হয়েছে এই সময়। আমেরিকাকে ধ্বংস করতে হলে যুদ্ধ করে আমাকে ধ্বংস করতে পারবে না। আমাকে ধ্বংস করতে হলে পেট্রোলের উপর, মানে তেলের উপর নিয়ন্ত্রণ আমেরিকা কমে গেলে শেষ। ওরা তেল জমাইছে প্রচুর তেল জমাইছে, ওটা কথা, এটা সমস্যা। তেল তো দিছে ইয়ারা আরো বেড়ায়, হ্যাঁ, এরা চাইলে আবার ওগুলো ই করা হয়েছে, কিন্তু উল্টা আরো এখন আছে কি জানো, সবাই ওগুলো দিছে। এখন হচ্ছে তুমি যদি শোনো, এরা দেখো কি হবে, ওদের কোনো মুদ্রা কিন্তু ওদের সমস্যা হয় না। কি জন্য দেখো, ওরা সিস্টেম করছে কি, তোমার তেল কিনতে হয় ডলার দিয়ে। তেল কিন্তু সৌদি আরব বাংলার যে রিয়ালও দেয়, রিয়াল দেও কিন্তু ই করতে পারবো না। বাংলা শুরু করো। রিয়াল দেও কিন্তু ই করতে পারবো না, তেল কিনতে পারবো না, তেল কিনতে হবে ডলার দিয়ে। এটা বলে ইয়ারাই করছে, কারা করলো এটা বলে আদনানের একটা ইয়ে শুনলাম, এটা বলে ইয়ারাই, তারা আরবেরাই এগুলো করছে। আরব ভাই তো, পেট্রো কি জানি এটা তো আর আরবরা আমেরিকান ডলার দিয়ে কেন করলো? অন্য কিছু তো করতে পারতো না। এই তো আমেরিকার বিপ্লব। এই পেট্রোল ডলার যদি নষ্ট হয়ে যাবো, যেদিন তুমি হচ্ছে তুমি তেল দিয়ে, স্বর্ণ দিয়ে কিংবা $10 স্বর্ণ করে যাবা, আমেরিকা তখনই ধ্বংস। দেখো আমেরিকা এখন টেহা নাই, ধরো মুদ্রা মুদ্রা ছাপানোর সিস্টেম নাই। হুট করে তোমার কি করলো, তোমার মুদ্রা নিয়ে বা তোমার স্বর্ণ নিয়ে কি করে দিল, তোমার ধরো হচ্ছে 10,000 কোটি ডলার দিয়ে দিল। সমস্যা আছে কোনো? ও কিন্তু বেনিফিট ঠিকই পেয়ে গেল। এই যে আরবরা কেন হচ্ছে অনেক তোমার, বছর ওরা এখন আরবরা কেন তোমার এই করতেছে, তোমার এই যে এত ইন্ডাস্ট্রি বলছে, এই যে ইয়ের দিকে ঝুঁকছে, অ্যাপার্টমেন্ট বিল্ডিং দিকে ঝুঁকছে কেন তারা? কারণ এটা জানে এই ঘর অর্থ সঞ্চয় করে কোনো লাভ নেই, ডলার যা সব ব্যয় করতে হবে। আর এই ব্যয় করলে লাভ, ব্যয়টা করতেছে কোন থেকে? ওই দেশগুলো থেকে। মরিচ দিয়ে দিন, মরিচ ইয়ে না পরে দাও, পরে করো। করে কই দিবা এখন দিলে পুরোটা শুনে মাছ খাবো। শেষ। এই যে কইছি মরিচ ভাঙো, মরিচ ভাঙো। পরে যাই ভালো, ঠিক আছে। আমার হাত পাতলা বেশি। হালা ভাঙ, মরিচ ধরো, মরিচ একলা ধরো। শালা হিন্দিলা আমি একলাই ধরবো, তোরা হয়তো জল। এটা একটু ধাও তুমি, এর মধ্যে পানি দাও। আর কিছু না, আচ্ছা তোমার এটা এই কারণে পানি, আচ্ছা এটা ধরো তুমি, আমি পানি দাও। আমি মরিচ খাওয়াতে বুঝতে পারি, মরিচ জল দিয়ে দেবো না, আমি এটা পানি দিতে মরিচ জল কিছু না নাকি হবো। খেতে পারো কিছু না। এতক্ষণ যে ভিডিও, ওই ভিডিওটা পুরো শর্টকাট করে দিতে সময় লেগে যাবো। শর্টকাট করে দিন তাহলে পুরো না হবে। পুরো ভিডিও ইউটিউবে রেখে দিব, ইয়েটা রেখে দিলি পরে কিন্তু ক্রাফট করে একটা সুরার ভিডিও বানাইছে ওরা। সব দেওয়া তুমি তারা মানে সব ক্যানভাসে ই আছে তোমার, ইউটিউব থেকে নিবা গাইডা ক্যানভাসে প্রিমিয়াম আছে বা আমার ইউটিউবে আছে। ওই এআই ব্যবহার করা যায়। কেন পুরা প্রিমিয়াম আর কি, মানে লিগাল প্রিমিয়াম আচ্ছা এআই দিয়ে করলে করে দিব, কেন ভাই এআই আছে সিস্টেম, জানা লাগে। এআই দিয়ে করলে ওদের কমান্ড দিলে ওরাই সব করে দিব। আমি ইউজ করি না, দেখি আমি করে মানে চেক করতে করে ভিডিও বানাই কেন ভিডিও বানাইছি ফেসবুকে একটা পোস্ট করবি। ক্যানভা কোনটা জানি, ফেসবুকে পোস্ট করা ক্যানভা তো ইডিতে, হ্যাঁ ক্যানভা তো এমনিতে এডুকেশনের জন্য ফেসবুকে পোস্ট করা বন্ধু মাস্টার বান্ধব করে আমার কই ওটা আমার ইমেল আছে, এডুকেশন ইমেল আমার কাছে আছে পুরা। আবার আমি নিজে মনে করি অ্যাডমিন নাকি নিজে পেজ করছো নাকি? নিজে ইয়াটাই করছি। সেই না 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 না, ওরা তো ই দেয় না, আমি মনে করি সে কি ইউজ করে দেয় কি জানি, অমুক জায়গা শিক্ষক আমরা দিচ্ছে, আমি ভাবছি ইয়েটা ক্যাপকাটের আমাদের শিক্ষক না তো শিক্ষার্থীদের দেয়, শিক্ষক করে দেয়, শিক্ষকের পরে শিক্ষার্থী করে দেয়। আমি চাইলে ঢুকা পারবো যত ইচ্ছা
ওরে যারা আমাদের ভার্সিটি থেকে দেয় আর কি সাড়ে এটা তো তুমি করে মনে করো যে শিক্ষক করে দেয় জিলাপি ওটা সবচেয়ে এটা দিমু পিস দিমু না দিও না একটা আলাদা পিস আলাদা হবে। আলাদা 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 খাম তোমার কি জিলাপি মুড়ির বিপক্ষে বিপক্ষে অবশ্যই। পক্ষেও না বিপক্ষেও না পরে খেলাম প্রয়োজনে তুমি মুড়ি আর আরেক হাত দিয়ে নিয়ে খাবা না না সমস্যা নেই আমি কোনো কিছু পক্ষে বিপক্ষে নেই পক্ষে এটা খাওয়াই লাগবে তাও না বিপক্ষে দিয়ে কয়টা নিয়ে 10টা জেমিন নিয়ে এসে এটা হ্যাঁ সমস্যা নেই হ্যাঁ আমি খেলাম তুই খে। ওই তো যখন তুই খে। না কইলে অন্য কেউ কইতো অন্য কেউ খাইতো ওটা কাটতে দেওয়া হবে না না সমস্যা নাই তোমরা যে মনে দেবো তোমরা খাও সমস্যা নেই এটা খেয়ে এটা খেজুরি তো খাবি না না ওরে মেলা কিছু আর তো কিছু নাই না আমরা খেজুর বলে দুইটা তোমরা দুইটা খেজুর পা দেখি রে এটা কি মালা সেই পোকা করতে এই পোকা কেমনে ফালাবো কো না ফেলাম যাও সন্ধ্যা লাগে তাড়াতাড়ি খেলাম নেবো না না পড়বো না বাতি না থাকে লাস্ট সময় আছে যে এটা তো একটু মনে করো আলো আলো দেখা যায় বাতে এখানে পড়তে ছেলেটা নিচে ফেলাই দেই মুড়ি দিয়ে তারপর এই হাতে বাড়া দেখি আমাকে পয়সা করে দিবো না 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 তো 10টা অনেক শেষ হয়ে গেল বেশি হয়ে গেছে না মানে বেশি মানে কেমনে তাই তাই তো শুরু বাংলা যাবে কাম করে এই তুমি এগুলো ধরো না তুমি এগুলো ধরো না তুমি হাত দিছো না খেজুর দেওয়ার সময় আবার তো সাইডে দাও সাইডে নেই সামনে না ওইদিকে আগে শুরু হবে তাই না এটা আগে দিয়ে দিই। কত বাজে রাখি দাও যাকে দিয়ে দেবো না না বুঝতে পারবে আরো 9 মিনিট আছে না 5 মিনিট আছে রাখি দিই 6টা বাজে ওইটা খুলে ফেলো কি আড়ে না 8 মিনিট আসতে হবে খুরমা কি ফিরে ফেলাই কয়েক করে পরে দাও জিলাই পিছাটা ভিতরে সময় দিও দুটো মিলাও সমস্যা নাই আমি যেটা পেয়ে যাই কেমন না তারপর একটা তাহলে ছুটটা না পালা দিয়ে দাও ছেলে ছেলে নেবারটা দে ভাঙ্গা দিলে কারণ ভাঙ্গা দিবি না আপনি খাবি না 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 সমস্যা নাই এটা এই আমি খাই ওই জিলাপি খাই কেমনটা যাও মুড়ি মধ্যে আরে না হালকা তো যে পরিমাণ জিলাপি আমি খাই না যা ভাঙ্গা পুরো নে এটা ভাঙা এটাও নেই ছয় রাত ঘরে না ওই তো জানবি রাস্তা রাস্তা জানি থাক ও ভিতরে আজকে ইয়ে আছে আগায় আছে না একটা ফান্ড বেশি রেস্ট করছে ওই সময় আরেকটু কমই দেওয়া দিয়ে বেশি দেওয়ার কাছ থেকে বেশি নেওয়ার লাগে দিয়ে দে জিলাপি খাওয়ানি লাগবে না আমরা ভাগ করে খাই বলি না এই ওটা যাচ্ছে কেন তাই করে আর কথা করতে পারবো না আমরা খাই গোটা বার পাবো না আজ কম হইছে ওটা যদি কোনো কারণে লাগে লাগবে না পলিথিন যে পরিমাণ নিয়ে আমরা কি ছবি তুলতে পারতাম না শুধু ভিডিও হবে আমাদের তো লস তুমি হাতে তুলন না উপায় নেই আমাদের তাহলে কেমনি আমাদের হাতে তো আমার এই হাতে আমি ওটা হলে তো ফোকাস আমার বেশি দিত দেখতে ভালো যায় কিন্তু আমি তো ওটা লাইট বাড়াও ডালটা সেভিং মোড অফ করে দিয়েছি লাইট জ্বলে। উডি কারার মতন ইফতার করে আমরা এটা ইনি আসি নাকি দেখ এটা আসলে নাকি চুরি করা পাইছে চুরি করে আসলাম না খাওয়া শেষ করে দিতাম আমরা তিনজন আর দুইজন পাবো না তো রক্ত করো তার আমাদের মারা ওর কিছু ব্যবস্থা করে নেই না না ওদের কখন যাবো না লাগে মারন যাবো খাওয়াইতে পারো প্রতিদিন এখান থেকে কিছু দিয়ে খাওয়ান তো মাকে রোজা নিয়ে বেটা মাকে আশীর্বাদ করবো চিন্তা করে থাকি পরিমাণ কোনটা চিন্তা করে ফেলছে তা তো রোজা নষ্ট হয়ে গেছে বেটা মজা হয়ে গেছে আল্লাহ বুঝছে আল্লাহ বুঝছে ও মাঝে 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 মানুষ উডি বুঝছো কিন্তু মনে হয় রাখলে এই টাইম ওটা থাকার কথা তো মাঝে মাঝে মানুষ প্ল্যান করে বুঝছো কি পরিমাণ প্ল্যান যে এখন আমি কিছু অপরাধ করার করবো কিছু করবো ছোটখাটো করার পরে পরে ভালো হয়ে যাবে এই প্ল্যান কিন্তু হয়ে আছে মানে চিন্তা করতে আল্লাহর সঙ্গে বাট পারি ও আগে আল্লাহ মনে হয় থাকতেছে না অল্প আমি এটা করতেছি পরে হস কইরা হ্যাঁ এটা তো আল্লাহ জানে না কি হচ্ছে এটা আল্লাহ আল্লাহ কি জানে আল্লাহ জানতে হবে ওইটা ভাবেই না আল্লাহ জানবো ভাবে যে ই কইরা ই করবো কি কই মানে বাট পারি মারে লেবে নাকি ঠিক মারিস না আমি তো মনে হয় আমি ওটা পারবে সব খাওয়ার সাথে না নাকি হ্যাঁ মুড়ি পরে তুলিস মুড়ি এটা শোয়াটা তুল দাও ওই যে করবা দেখতেন মুড়ি এটাই করো শুরু করে দেবো 3.5 আর না সময় আছে। বসা পারবে তো মধুটা বসাও ওই যে এর পরে বসাও হ্যাঁ খালি আমাদের তুলনা না খালি এগুলো তুল খাবার দাবার গুলো তুল আমি তুলি বলে এটা ভালো আচ্ছা পরে তুল খাবার মাহাই তুল খাবার মাহাই তুল না দাও বসে গেছে খালি মা আমি তোমাদের হাত নষ্ট দরকার নেই নাজনে মা যে খাবার এমনি তিনজন মা দরকার নেই জিলাপিটা কাছে ছবিটা বললো
ই করে মাখানোর পরে তুলবো নি। তবে আমাদের 3টা গ্লাস আসলে খুব সুন্দর হয়েছে। খুবই খুবই যেহেতু পারফেক্ট হলো 3টা 1 টাইম গ্লাস নিয়ে আসলে 2 টাকা করে লাগতো। আমরা তো কিনি 1 টাকা 50 পয়সা করে, এই তো 2 টাকা কম দিব না। কারণ 3-5 টাকা করে। অনেক না কম মনে অনেক কি 5 টাকা এর মধ্যে একটু বেশি গেছে। মেলা বেশি আমি দেখতে পাই না না ওটা না, কোনটা আবার কোয়ালিটি বুঝতে আছে। বড়টা পাতলাটা পাতলা বড়টা যে এই যে 500 টাকা করে যেটা ওটা হুম নাকি প্লাস্টিক দিয়ে ওটা প্লাস্টিক ওটা 5 টাকা না। দেখতে পাই দুইটা 20 পয়সা মনে হয়। মানে এমনি কম নিলে আর কি। কত নিলাম 10টা নিছে 5টা কি পেবে 10টা নিছে 3টা 10টা নিছে 3 টাকা সাড়ে 3 টাকা পড়ছে। সাড়ে 3 টাকা না, দুইটা 3টা 30 পয়সা। আমরা 8টা দিবার হইতাম না 6টা দিবার হইতাম না 3টা 30 পয়সা। ভাই সাজি পুরোটা তো এই জায়গায় মাঝখানে না ফেলে তো উঠবো না এক সাইডে রাখবো আর কি। মাঝখানে না ফেলে উঠবো না এবার খালি এটা উঠবো আর একটা ভুল কাজ করছে বুঝছো, খুব 3টা গ্লাস নাকি এটা কারো মাথায় আসে। তাও নেই আর একটা পরে মনে করে গেলে গাড়ি গেলে যাও নিয়ে যান। তারপরে দেখি ওর কি পেলে ব্যানানা কিনছিল নাকি কালকে? দেখো সুন্দর হয়তো ইডি লাগছে কালকে ব্যানানা কিনছিল নাকি? না 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 হ্যাঁ কালকে ব্যানানা দেখলাম এখানে বললো। না, 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 এটা ইডি না এই ও সেটি গেছে। ওখানে প্লেট কিনে বিরিয়ানি নিয়েছিল না? বিরিয়ানি মুরগি ওই একদম মাটিতে খাইতে বিরিয়ানির সঙ্গে আবার মুরগি যে খারাপ ঠিক লাগে না। আছে সেটা খারাপ হয় না ভালোই লাগছে ওদিও বিরিয়ানি সঙ্গে মুরগি আর দই নিয়েছিল না? আর দই সঙ্গে হলো পেঁয়াজ ইটি পার কত খরচ হচ্ছে পার পার্সন? 300 টাকা খরচ করে গেছে, মেলা টাকা করে দিয়েছে। বহুত লাখ দাঁড়িয়ে চিন্তা করে দিচ্ছে। খালি এটা যদি খালি বাদ দাও তাহলে তো 120 টাকা কমে যায় খালি 300 টাকা আমরা পেনিনসুলা থেকে তরকারি আই করি। আর তোরা 300 টাকা নদীর পাড়ে তরকারি আই করছো। নদীর পাড়ে টাকা 300 টাকা কই নদীর পাড়ে আমার বাড়ি, নদীর পাড়ে কখন যাবো জল সর্বশান্ত হয়ে যায়। তুমি গেছিল খরচ হয় না? তেল না দিয়ে হালাও মুড়ির উপরে দিবা নাকি মুড়ি সবার পরে। কানা করে দিমু তো বেশি তো নেওয়া যাবে না অপশন পুরোটা ফিরালো আর নিয়ে যান লাগবো না একটু বেশি করে খাই সরিষা তেল খাইলে বেশি গেলে সমস্যা নেই বেশি দিলে ভালো বেশি হবো না বেশি হবো না আর দেয়ালা দেয়ালা আচ্ছা নাই তো পরে আর দিও। দেশা, ওই পরে পরে দিও, পরে লাগলে মুড়ির উপরে দেন যার মতো না এটা বসছিল জানালাম দেয়ালা দেয়ালা। তো তার মতো বসছিল আর তেল বেশি হলেও তেল বেশি হলেও আগে মাইতেছি না, তেল বেশি হলে এটা পলিথিন মন্দিরে যাবো আর সমস্যা নেই। ই খারাপ লাগবো না সরিষা তেল বেশি সমস্যা নেই তেলটা তো পরিষ্কার, কোনো অপরিষ্কার দেখা গেল না তেল। খাওয়াই দিয়ে ভিতরে তো জলে থন যেত না হালা না করলে থন যাবো না তারপর পরে দাও গা পড়বো সপ্তাহ পড়বো না পড়তাছে কত বাজে? সেইগুলো নেই ওদের আমি ইটা রাখি 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 ইটা রাখি রাখি দিই। বিরাট নেই সব দেবে 10 টান না? আরে বিশাল কালার আই বেশি করে বান্ধব আছে না স্বাদ পাবি না, বেশি পানি দিলে বুঝছো, চিনি চিনি লাগবো খালি। তো চিনি যে পরিমাণ আছিল ওই হিসেবে চাইলে ঢাকি দাও ঢাকি দাও তো ঢাকি দাও। আর পুরো জোরে রাখি দিন আমরা নিচে রাখি জমে যত আসলো ঢাকি তো তত হ্যাঁ, বেশি ঢাকি দাও। যত ঢাকি তত হ্যাঁ, ঢাকি দাও তো দিতে পারো। কতক্ষণ শক্তি এগুলা কতক্ষণ দাও। কিন্তু ঢাকি বেশিক্ষণ দেওয়া যায় না, আমার শক্তি না কেমন যেন কমে যাচ্ছে। দাদি চিনি বিশাল জায়গায় দিয়ে দিয়েছি আশা করি চিনি সব গলে গেছে, এই ফেনা হয়ে গেছে। এই সুন্দর ডায়াবেটিস না, কেবল ডায়াবেটিস কিনতে বলবো বেটা। যাদের ডায়াবেটিস সমস্যা তাদের চিনি খেলে না। ওটা করে ডায়াবেটিস খাচ্ছি না ওটা করে আমরা মা তো চিনি খেলে ডায়াবেটিস। ওটা করে বেশি কেন হইছে না ও, আচ্ছা। ওটা খুশি আলাদা ডায়াবেটিস না। আমরা এখন কি করব? মুড়ি ডালবো মুড়ি ডায়াবেটিস না নাকি? চলমো হাড়ালা ই নাই তো শশা কিছু দিয়ে নেই ই হবো না আলাদা তাড়াতাড়ি ফুটা হবো না 2 মিনিট আমার তো কথা না, আর আমরা তো খুবই স্পিডি খাওয়া আমাদের। আমি যে ধীরে খাই না সমস্যা নেই এটি খাইতে লাগবে বেটা, যুবক বয়স এটি খাইতে পারবি না। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। কিন্তু কথা হলো কি, আমরা মুড়ি সত্যি তো সরে গেছে খাওয়া, আমরা বদ্ধ ইয়ে মধ্যে মাখাই তো চলো না ধীরে ধীরে মা মশলা কম হয়ে গেল। ওইখানে তো বললাম তেলটা উপরে দিও দিল না ওই তেল উপরে দে এটা নাই আর কেমনে দিব? দে 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 250 গ্রাম মুড়ি দে আর 2 বেগুনি কেজি বেশি না দরকার ছিল। ছোলা তো কম নিয়ে আসলাম না আমি।
রসগোল্লা তো নিয়ে এলাম কথা ঠিকই 250 গ্রাম ছোলা নিয়ে আসলাম হ্যাঁ দিলে কি ওই এগুলো সুষ্ঠু বন্ধ হয় না তেলগুলো যেন উপরে অবধি থাকে খালা এক জায়গায় দিতে আছে একটু ঘুরে ঘুরে দিই সমস্যা নাই, আরো সময় আছে রেডি করি প্রয়োজনে আরো 2-1 মিনিট আরে হাতের উপরে দিতেছে আমার রে হাত নিয়েছে উপরে তুই হাত ছুঁই সরা তুই দেখবি রে হালা তোর না, সারা নাই, আছে নাই, ও তো আফারা ওটা কিন্তু তুই না ধরা না দেখে দেখে নিতেছি যে আসলে তো ইয়ে গেছে মনে হয় নিচে তার দেই না চিনি তো না না চিনি আর তুমি নাই কতক্ষণ আগে চিনি আছে তাহলে একটু দাও দেখি চিনি তো অনেকক্ষণ ভিজে রাখা হয়েছে না চিনি ভিজে রাখা হয়েছে চিনি নরম হয়ে যায় হয়েছে খারাপ হয়নি আশা করি খাইতে স্বাদ লাগার কথা কিন্তু মুড়িটা বেশি ভালো না মুড়ি 1 নাম্বার নিয়ে তুমি দেখ না অর্জুন বুঝতে পারলাম মুড়ি প্যাকেট করা মুড়ি তো মানে নিচের গুলো বানিয়ে দিচ্ছে হুম নাম দাও তুমি দিন করলো সাধারণ লাগো ইস্টা বিশ্বে সাধারণ লাগো তুই বেড়া 2 নম্বর জিনিস দিচ্ছিস না এখন তো ভালো লাগতেছে মা এলে ঠিক হয়ে যাবো এটা সবার লাস্টে নাকি খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ছবি তুলি ছবি করো জিলেবি একটু কাজ কাজ লাগা জিলেবিটি কাছে নিয়ে আসো একবারে একবারে মুড়ির পাশে জিলেবি খেজুর বোতল দিয়ে যত সম্ভব তোরা কাছে নিয়ে আসা যায় আচ্ছা রাখি একটা একদম রাখো রাখো সমস্যা একটু থাকবো থাকবো এটা 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 বিজয়ের পাশে রাখো এদের পাশে রাখো বিজয়ের স্পন্সর বিজয়ের পাশে রাখো হয়েছে না এই সময় গেছে মানে ধর রে ছবি তুলে এই যেটা ছবি তুলে তো তো ভালো ধরে থাকে আর ওটা তো আসছে না আমাদের সব উপর থেকে তোলো উপর থেকে তোলো হ্যাঁ 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 ভালো কথা বলছো ড্রোন শট আছে তোরা স্টেশনে শুরু করে আমরা এটা ওর করা পানি খাও পানি রেখে তো খাবে না খেজুরের কাম ছেড়ে দিন না সমুদ্র শুরু করি নাকি পানি খেতে পারো একদম সমুদ্র শুরু করি জীবন লাগছে ভাই না পানি খেতে পারলাম না সিবিটা ভালো লাগলো পানি খেতে ভালো লাগলো না চিনি খায় পানি খেতে তো আমার পেটে বুঝলি আজকে অটিস না কিছু তো 3টা টিস্যু আমি নিয়ে তোমার ইয়ার করতে যাবো কি কিছু করতাম না হাত মুছা হবে একদম তুমি মুছতে পারো পয়টা মুছতে আমি শুরু করলাম জানি এই ধরনের সংকট হতে পারে আবার জানি এই ধরনের সংকট হতে পারে এই জন্য আমি 3টা টিস্যু নিয়ে আসছি মশলা বেশি দরকার নেই বুঝছো মুড়ির মধ্যে মশলা দেওয়া বেশি তাও সব লাগে মুড়ির মধ্যে 10 টাকা দিলে হাত কিন্তু লাগবে না এই মুড়ির মধ্যে মানুষ হয়েছে তবে ছোলাটা আরেকটু বেশি হলে ভালো ছোলাটা কিছু না একদম
সাত দিবে না সবই ছিল শুদ্ধ এটা করা থাকে না পয়লা মজু আর নিয়ে যাবো মজুর ধান খাইলে মনে করো যে পুরো মনে হয় পাকা চুল পড়ে গেলো এরকম মনে হতো করছিলাম তো আগাম বাংলা ভাষা আছে হ্যাঁ এটাকে খরচ হইলো কম কয়টা খরচ হইলো 20 টাকা 25 টাকা আর হলো চিনি কয়টা 15 টাকা 40 টাকা খরচ হইলো তাহলে খরচ আরো কমার হয়েছে পরিমাণ আর বাড়াইতে পারতাম কারণ এই সময় সাদা মিঠা তো ভালো লাগবে সবার তো না খেলে ভালো লাগে না ইফতারের সময় আর যদি আমরা জুস কিনে খেতাম এই 7 টাকা পয়সা ক্ষতি করতি আর্টিফিশিয়াল সব এটাও ই আছে কিন্তু এসএমসির তো তুলনামূলক ভালো সব এসএমসির সব তার মনে হয় মারে ফুড গ্রেড খাবার মারে ভিটামিন লেখছে আসলে কি ভিটামিন আছে কেমিক্যাল ভিটামিন যেগুলো তোমার ওষুধের মধ্যে খাওয়া যেগুলো ওগুলা তো ঠিক আছে আবার তো আছে তো কিন্তু ইয়ার মধ্যে ডাইরেক্ট লেখা আর্টিফিশিয়াল ওর মধ্যে আর কিচ্ছু না এর মধ্যে যে ইয়ার ভিতরে লেখাই থাকে তারপরে সেই খাইতেছে আর ফ্রুটি তো আর মাছ পড়বা জানা আর ফ্রুটি তো তুমি হচ্ছে পাতলা সাজানো খাইতে পারবা ফ্রুটি যে সমস্ত বাচ্চারা তোমার এই খাইতে চায় যাওয়ালা পোর্সেলানের সব উপাদান এখানে আছে আর সঙ্গে এক্সট্রা করে আছে তোমার ফ্লেভার কমলার ফ্লেভার আর কিছু না আগে ইয়ে দেখাইতাম কারণ যেসব বাচ্চারা তোমার খাইতে চায় না টেস্টি তো ভালো না টেস্টি আগে খাইতাম কিন্তু টেস্টি তো 2 নাম্বার করে বলে টেস্টি ভালোই না এটা তো সব আগে 2 নাম্বার আচ্ছা তোমার এটা তো ওটা তো লেখা তাও যে এটা তো যেসব বাচ্চারা অনেক সময় উঠছে খাইতে চায় না তো তাদেরকে দাম দেবো এই জন্য এটা বানাই ছাড়া জিলাপি খাইতে কষ্ট হয়ে যাবো দুইটা করে নিয়ে বই আসছি নিজের তিনের দাম নেবো দিলাম না জিলাপি বাইরে তো বসে জিলাপি আমি খাই না জিলাপি একটা পেট করে বাইরে দাম নেবো বলছে পেট তো জিলাপি সাবির আবার কড়াই দিছে ভালো করছে বেশি করে দিছে সালাদ সব বেশি হয়ে যায় ভালো কাম করছে আর মোস্ট নিয়ে ভালো কাম করছে মাঝে মধ্যে একটু জাল খাইতেছে বুদ্ধি আছে তো কার কারা গেছিল তুমি তো হিদার কারা তুমি বিজয়ের কারা আমি সাবির গেছিল নাকি আমি সাবির তো দোকান সাবির তো যাবো না এখন দোকানের সময় থাকতে হবে পড়া আমি রোপড়া ওর কাছে একলাই মনে করো দুই করে আমি দেখি আরে হান গ্রামে মানুষ বেশি ঢুকতেছে তার মধ্যে মনে করো আর দুজন লাগে ওর বড় হোটেল একজন মনে করি করলে একজন টাকার সামনে দুজন লাগে বেচা বিক্রি মতো লাগে মনে করো রমজান হোটেল হয়ে যাচ্ছে সেগমেন্ট দুইটা আর হলো মূল হোটেল আর হলো ইফতারের হোটেল ওটা অনেক সস্তা বেশি ওটা আবার সেন্টার আসলে দেখো না মানুষ বসে খালি নিয়ে নিয়ে কেউ কোনো মানুষ নাই যাই না ওরা আবার সেন্টার তার মধ্যে ওর কাকে থেকে ছোটবেলা থেকে দিয়ে করে এবার দুটো দোকান দেখছো আর হলো ফলের দোকান ওই শারমিন ফল ভান্ডার কি জানো না আমার ওখানে দেখলাম ফাঁকা কেউ নাই আবার এই বাসা দেখলাম হচ্ছে কি আর একটা দোকান ওটাও কেউ নাই আবার আসলে পেঁয়াজ উঠে বাজে ওটা থেকে আর ওর সিরিয়াল ধরে নিয়ে এলাম পাওয়া না তো সব বেলা নাম্বার নষ্ট তার মধ্যে ওর দোকানে দিয়ে আছে প্রাচীন যে ঐতিহ্য যে ওরা সেই ছোট থেকে এটাই তো তুই দেখছিস পুরে ওর চেয়ে ভালো ভালো দোকান হয় না হোটেল ঠিক আছে তো ঠিক না ঠিক আছে সম্ভাবনা ওর চেয়ে ভালো তো ওর চেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সব দিকে ভালো ঠিক বলবো আড়ালে দেড় পাবো নটা তো ঠিক হ্যাঁ আর লাগি দেবো আর দিল ঠিক না ওই যে ঠান্ডা দাও কানে দেওয়া ভালো ছিল কিন্তু ওটার মতো না কিন্তু মনে চলে আছে ধারে কাছে নাই ওগুলো ওর চলে আছে ওরা পচা খাওয়া তো বেশি খাওয়া ওই রে এই যে ভিডিও শুট হয়ে গেছে পয়সা কয়ে দিছো কোনো কাটিং পয়সা কয়ে ভালোই তো না ও ওটা কেন বুঝা পারছে যে পচা খাওয়া তাও খাবো পচা খাওয়া দেওয়া এটা আলাদা বাদ দিই আমরা কোনো কথা দেবে না
এই শুনোই 150 টাকাতে মিষ্টি তোমার কি খাওয়াবো 250 খাওয়ার নেবো তুই হাতে 150 হুম 450 টাকার মিষ্টি কিনি ওটাও খাই 150 টাকার মিষ্টি কিনতেছো 180 টাকার মিষ্টি কিনতেছো তোমার কি দিব তুমি ভালো চাও কি ভাই এটার একটা দিয়েছিলাম ইয়ের মধ্যে আঙ্গুর দই কিলো তো হ্যাঁ 350 টাকা দই কিনলে ওইটার মধ্যে জিনিস দিব আর 150 টাকা দই কিনলে ওইটার মধ্যে ভাই দিব ভাই দিব ওটা তো বানান না গো 150 টাকা দিয়ে এই বিষয়গুলো তো বিষয় করার নেবো বিজয় ভিডিও দেখবো না তো এত লম্বা ভিডিও এত লম্বা ভিডিও কেউ দেখবো না আমরা দেখুন কেন আমরা দেখবো না তো আমরা দেখব ভবিষ্যতে কোনো দিন যদি করা যায় তাও কাটে দেখবি বেটা যদি মনে যায় তাও কাটে দেখবি বাঙালি এই ধরতো না রিলসের জামানাতে হতো না শোনাই রিলস আসার পর থেকে ভিডিও দেওয়ার ধরতে আমার শিখে গেছে ভালো একটা আইডিয়া দিয়েছে রিলসে ছোট ছোট ভিডিও করে শর্ট ভিডিও ইউটিউবে আইডিয়া কথা নাই ইউটিউবের সমস্ত লাস্ট মাস আনুন না এগুলো ভাই দেখ শোনো আইডিয়া দিতে লাভ নাই যে আইডিয়া আনুক ঠিক আছে মেটা সবার আইডিয়া খাই দেয় কারণ যখন আইডিয়াটা মেটা গ্রহণ করে মানুষ মেটাটা দিকে ঢুকে হ্যাঁ কারণ ওটা আগে থেকে রিলস চাললো প্রথম টিকটক হুম ঠিক আছে এখন তো মেটাই সবচেয়ে বেশি মেটা নিয়ে গেছে গা ইউটিউবে নিয়ে গেছে গা সবচেয়ে বেশি যখন মেটার হুম এই দেখে কারণ ইনস্টাগ্রাম আর ফেসবুক আর ওই তো বেশি দেখা আর ম্যাক্সিমাম মানুষ এই দুটো চলাই হ্যাঁ আমাদের কাছে ভাই তার দূরে যাবো আমরা এইদিকে এশিয়ান পিপল ফেসবুক মেটা বেশি চলে হুম ইউরোপে ইনস্টাগ্রাম বেশি চলে সব তো ওরাই ইন্ডিয়া ইউটিউব শর্ট ভিডিও ইন্ডিয়া এটি মিরাই দিলে ইন্ডিয়া সবই চলে 120 কোটি মানুষের বায়ু স্যার ও সবই চলে ইন্ডিয়া শর্ট ভিডিও ভালো লাগে এই শুনোই সারা দুনিয়া মানে ভিউয়ার ছিল তো ইন্ডিয়া হুম বাংলাদেশ তো অনেক কম মানুষ না বাংলাদেশ বিশেষ করে এশিয়ার মানুষেরা তো দেহে বেশি এশিয়ার আবার তো এই সাইজের হ্যাঁ। মানুষগুলা এরা এবার কাম কাম নাই কাজ তো। নাই হুম। এরা খালি মনে করে পড়ে থাকে মনে করেন কাম করে থাকে। হ্যাঁ এ দেখো না তুমি অনলাইনে যে বুড়াবুড়ি অন্যান্য কত ভালো ভালো দল থাকতো বাংলাদেশের দলে উপরে গেছে অনলাইন বুড়াবুড়ি দলগুলো দেখো না তো বাংলাদেশের ফুটবল টিম উপরে বুঝেছেন আপনারা এত পরিমাণ লোক যায় মনে করে মুড়ি খেয়ে পড়তেছে বুট দিবার জন্য সব হয় এই শোনো স্পেন পর্তুগাল মরক্কো 3 দেশের কাছাকাছি না এরা 3 দেশ মিলে তো বাংলাদেশের ভোট দেখার মানুষ নাই না তাহলে ভোট কেমন জিতবো তার আর মধ্যে পুরা অস্ট্রেলিয়া এত বড় মহাদেশের মধ্যে তো মানুষ নাই হ্যাঁ অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে এত বাংলাদেশের মানুষ মানুষ নাই নাই অষ্টম আল্লাহ দেখা না দেখ মানুষের নিয়ামত দিচ্ছে জনসংখ্যা দিক দিয়ে অষ্টম দেশ এটা মনে রাখবে নিয়ামত দিচ্ছে খালি খালি মানুষই আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারাদিন সব বাংলাদেশে একটা মিসাইল যদি খালি মারে কুত্তাগুলো মানুষ মরু কারণ এক জায়গায় তো সব প্রতিনিয়ত 10,000 দিমাগ হ্যাঁ 10-এর বেশি মরু ঢাকা শহর মারলে আশপাশ দিয়ে বিল্ডিং পরে অন্য বিল্ডিং পরে ভেঙে মরে দেবো ঢাকা শহর জেন্টি মিসাইল মরুক যদি খালি জায়গাটা পরে হুম। তাও 30,000 মানুষ মরবো আর যদি কোনো বিল্ডিং হতো বিল্ডিং তো ব্যক্তি মরলোই আশেপাশে সব মরবো এই ডরে মানুষ মারবো না মানব দিকে দুর্নাম করবো গণহত্যা করে লাগছে এরা মারলে কত গণহত্যা এত মানুষ মরে আছে গা আপনার মেয়ের মতো বলা লাগে হয় বাংলাদেশ মানুষ এখন ঢাকায় কোনো বসে ঢাকায় বসছে আমি জিরো দাম দিতে কোনো বসে আমি এটি দিয়ে লক্ষ্য করি গ্রাম অঞ্চলে যাও এইগুলো দিয়ে ইয়ে হয়ে গেছে গা বাড়ি ঘর এ জায়গায় কেউ ভালো এনে যায় এই জায়গায় খালি দুষ খালি আর ঢাকার হুম সেটা সরি এত মানুষ এত বড় শহর তবে মানুষ জানেন চারতলা মসজিদ তার মাসে রাস্তার দ্বারায় নামাজ পড়ে রাস্তা ব্লক করে রাস্তার দ্বারায় নামাজ পড়ে চিন্তা করে দেখো তাহলে মানুষ কি জন্য পড়ুন নাকি মসজিদ আর বাংলাদেশে কম না হরিণিত মসজিদ তারপর রাস্তার দ্বারায় পড়ুন নাকি নামাজ শুক্রবার দিন ঘরে ঘরে তারপর জায়গায় না আমি যে শহর অঞ্চল আঙ্গ টাঙ্গাল দেও দেখি মনে করবে ইয়ার শুক্রবার দিন হয় না জায়গা হয় না তো ওই দেখো টাঙ্গাইল আমি কথা বলে ঠিক আছে সমস্যা নাই কোনো বিয়া করলে বিয়ে করলে এটা করেন যায় কিন্তু করলাম না বড় ভাই বিয়ে করার সাথে তাও করাই যাম না বড় বিয়ে করাও বলবে না বড় ভাই না রুবেল ভাইয়ের কথা তোমার বড় বিয়ে করছে চলতেছে বিয়ে কথা তোমরা তো করছে বিয়ের কথা চিন্তা করা যায় ভুবন টুবন শব্দ করবি না হ্যাঁ মনে হচ্ছে মরি কিছু সময় নিতে ভালো একটু মুড়ি 200 গ্রাম করেছিলাম ঠিক আছে এটা অনুমান আছে এক মাসে 50 গ্রাম মুড়ি অনায়াসে মানে সুন্দর করে খেতে পারে
150 গ্রাম আমরা খাই ফেলছি কিন্তু অলরেডি 100 গ্রাম আছে এটা খুব বেশি মনে হচ্ছে আমার কাছে যে মনে হয় 100 গ্রামের উপরে আছে এই মেয়ে এই এরিয়া শুরু সময় তুই গুছা আসছিল আসলে হ্যাঁ তো খেলা গিয়ে তোমরা ই নাই মশলা বেশি নাই থাকলে তোমার মতো নিয়ে হইতো হয় না কম করে নিয়ে হয় না বানাই লাগি তবে না পানি খেলা খাওয়া না আসলে খান না আমি পানি মিল তোর কথা তাই বলো এই যে এই জিলাপিটা খাওয়া যেত না আমি পানি মিল কয়েক বস্তা আর শুনলে কাজ করতেছি না ও ওটা তো আসবেই ওটা খালি একটু খাওয়ান যাবো ওটা ফুলো ওটা খাইলে আর খাওয়া না খাওয়ান যাবো খাপ যাবো পেটে জায়গা তৈরি করতে এটাই নাকি মিসাইল মাথার উপরে ড্রোন মাথার উপরে নাই না তো আমার মাথার উপরে খালি তুমি টাকা যা যা ওদের শ্বশুর ভাই মানে টাঙ্গাইল বাতাস যাওয়া মিলে গেছে দিচ্ছে এলো মাথা তো না টাঙ্গাইলে বিয়া করবো আর নিজের জীবন তো নষ্ট করলোই বিয়ে খাওয়া দিচ্ছে ভালো এই পানি খাওয়া না বিষ খাওয়া ওই জায়গা খাইয়া গ্রামের নালা পানি খাইলাম না কোনো জায়গা খাড়া দিতে ভালোই পানি ছিল আমার আমি ক্যাম্পাসে যাই এখন অবস্থা খারাপ হয়ে গেছে পানি ভালো না কিন্তু ফিল্টার আছে আবার ভালো ফিল্টার বীর ফিল্টার দিচ্ছে বিশ্বজল প্রশাসন ফিল্টার দিচ্ছে বুঝতে পারলি ঠান্ডা সমস্যা লেগে আরে ভাই এগুলা কাজের জন্য টাকা সমস্যা নাই তো এগুলা গ্রামে তুই সাথে সাথে ও খাওয়া ভাই যায় না মোটা কাট করে তুই যদি বিশ্বাস করে যাস গা তুই দেখবি তোর এই যে কষ্ট ব্রাকের কিছু কিছু প্রোগ্রাম চলে সম্পূর্ণ ডোনেশনের উপর দিয়ে ডোনেশন দিতে চলে ঠিক আছে? যত ডোনেশন করতে পারে আমি তাহলে হাইকোর্ট প্রচুর অপশন আছে কথা হলো যে তার মনে করে এগুলা তোর বিশ্বস্ততা প্রমাণ করতে হবে ফিল্টারের পানি খায় তোলার পানি খাওয়ার জায়গা স্বাদ হইতে পাওয়া যায় না আগে বলে ব্যাংক বলে 5,000 টাকা দেন দিতে না জি ব্যাংক আচ্ছা তুমি রাং করে দিবেন না জায়গা মতো কিন্তু ঠিক আছে। কিন্তু না বলে 50,000 টাকা নিচে দেয় না বুঝলে আমরা না বলে কি বলবো জায়গা করে দেন ওরা ঠিকই পাবে না 50,000 নিচে দেয় না দেয় কিন্তু মনে না খুব ইয়ে পড়ে দেয় না 15 দেন ব্রাক আসলে ওরা 20 থেকে শুরু করে দেন হ্যাঁ কিন্তু যে পুরো বাংলাদেশ 50 নিচে মনে যায় না প্রথম দিকে আলাপ করতেছি প্রথম দিকে 5,000 টাকা দিতাম তখন তো ওডি মেলা আছিল রে আজকে আর কথা প্রথম দিকে আলাপ করলে কত সাল হয়েছে পর তখন 5,000 তো টাকা বাবা দিও না ওটা তারপরে তাই 5,000 টাকা ছাগলই খাওয়া না এদিকে অবশ্যই বুঝি আছে খাওয়া যায় তোকে কম করে বড় খামু রেস্ট নিমু আবার খামু দিয়ে দিলে খাম ঘুমাম বইবে না সবাই সবাই খা আর অত করে দিলিস মানে কি করবো কোনো ঘুমাবো কিন্তু খাম বালিশ নিয়ে আনলাম তাহলে মিষ্টিটা বাচ্চা আছে এখানে হইতেছে না তোর ই বাজে না কি বলে? ও ইয়ে হয় না হ্যাঁ বলা হয় না আমি চেষ্টা করলাম আমার হয় না আমার মাথার উপরে আমি বুঝলাম না আসলে আমার কি তোর মাথার মধ্যে আলো মনে হয় বেশি পড়তেছে কোনো কারণ অবস্থা আমি কি তার পানি খেতে পারি মধু খা বেড়া মধুটা ফুল তাহলে পানি খা সমস্যা পানি খাইতে পারি কি এটা তুই তো আর খাওয়ার লাগবে তুই খাবি না আমার মজুর খুব কই যাচ্ছে আমার মধুটা গেল নষ্ট করা হইলাম তো এটা আটকে রাখুন দেবো না ক্ষতি করবে প্রচুর আটকে রেখে তো নামাজ হবে না পা আটকাই বিশেষ করে নামাজ হয় না কিন্তু না পথটা আটকে না করতে পারবো সমস্যা নেই কারণ পথটা নিঃসরণের কোনো সম্ভাবনা নেই কিন্তু পাট হচ্ছে তোমার এটা কিছু কিছু করে বাতাস তো এটা বের হয়ে যাবো তুমি শেষ পাবো না কিন্তু তোমার মনের বাদাম তো শেষ পানি বেশি খাইস না শান্তি পানি খানি একটু তো খেতেছি এক ডুব খাই মজুর ঠিক মধু খাওয়া মুখাতে চিবি দে মধু খাওয়া গেলাম আমার কাছে কোন সিবি
কোন ধরে ধরে ওইটা তো তোমরা খাওয়াই না খোলাই না খাম কেমনি আমি তো ভিতরে বললাম নেওয়ার দিক। ওই এদিকে তো ওই যে ইটা করছে তো বোতল ওইটা দিকে রে না আমার আলটা খাই হেরে পরে করলাম না খোলা তুই দাও। তুমি শুরু করো। খোলো একটু খাই খোলো শেষ করি ওটা খাও হ্যাঁ ওটা খাও লাভ ধরতে দিতে খোলো বের করো না এই পারফেক্ট টাইম বের হয়ে গেলে অর্ধেক দাঁত চলে যায় পুরোটা ঘুরে যায় তখন না প্রথমে ফেলে গেল পুড়ে গেল জানো উপরে দাদু উঠে বলছিল না ঢেকুর টেকুর উঠবো তো একটু পেটের পেছনে মাথা বেরোবো দেখাবো মশা নাকি পুগা মুখ দিয়ে বলছি নাকি ম্যাডাম তোমার এই হাতের বুক আসলো গেছে ওই মশা পানি বেশি খাওয়া যায় পানি না খাই দেখা দরকার ছিল পানি নিয়ে এসে আর কয় লিটার? টিভি লাগাও আমাদের মালটা 4 লিটার, 2.5 লিটার পানি তিনজনে খাইতেছি। তার মধ্যে আবার না সবাই মিলে খেলে পানি খেলে পেট ভরে যায়। পানি তো আগে খাইছি প্রথমে জিলাপি এখনো ধরিনি জিলাপি ধরি জিলাপিতে খাওয়া সম্ভব কিনে ভিতর থেকে আত্মঘাত করছি আমরা না এই আত্মঘাত দিলে আমরা খাওয়াই পাব না তো সেজন্য ওরা বুদ্ধিমানের কাছে সেজন্য ওরা বুদ্ধিমানের কাছে দিলে উঠে আমার আর শেষ হয় না দেখাইতেছি কমে না বিল তো খাওয়া দিছ সব দিছ কে তোমার খাও ওরে কথা পলিথিন সিট নিয়ে আসা ভালো হয়েছে না না অনেক ভালো দূরে রাখা না উড়ে তো আগে জানলে সেদিন এই কামই করতাম দেখো না তো পার হয়ে গেছে নদীর কাছে দে কটা মরি দে আয় বার্তা এটা বুঝা সর হইলে বুঝতো ওদের আগে ট্রেন 3 দিনের ট্রেন দিতে হবে আগে কেন ধ্যান হয়েছে মনে হয় না আমরা শেষ করতে পারবো বলে মনে হচ্ছে না 10 বছর হয়ে যাও হ্যাঁ কল ফটো করতে করতে ভিডিও অফ করে দাও ও ভিডিও হয়েছে সুন্দর হয়ে গেছে হ্যাঁ নাকি যাও বুঝলাম না বিছানাটা কত কিনে নিয়ে এসেছি আমরা না বিশাল হয়েছে এক বুড়ো হলে কেন পাতলা পাতলা একটু বাল গাছে গাছে ছিঁড়ে গেতো গা Direct- খিদে নাই না। কি ইডি করতো লড়াই হয়েছে না স্যার এটা কি হয়েছে 10 মিলে করে হাজির দুই বছর সবচেয়ে ভালো হয়েছে না পুরোটা বেশি তবে এর দাম আরো কম ও ধরুন থেকে দাম বেশি মনে হয় না এটা 10 টাকার উপরে খরচ মনে হয় না 10 টাকা গছ লাগা তার সম্ভাবনা নেই এটা 15 টাকা করে নিল নিমু আবার কম তত মানে আর দোকানও নাই আবার আরে আরে দামু ওর উপায় নাই ইয়েটা বন্ধ তাই বলে গেলে মোনালি করলাম কিছু করে সাইকেল করে অবশ্য দুইটা হলো কম পাবে তো এটার সাথে সারা দাঁড় থাকো তোমার হ্যাঁ আমার দাঁড় থাকো এখানে থাকলাম ও আচ্ছা আল্লাহ আজ ওদিকে গজ উঠতো কি উঠতো না এভাবে করে তুলতো ওর জন্য উঠতে না 2 মিনিট সময় মাত্র 3 জনে কিন্তু এক্সট্রা দাম রাখতো না এটা শিব তুই দাম রাখতো না বাবু কেউ থাকলে খাইয়া যায় আমরা কি তুমি ছেড়েটা করে দেখছো না সেদিন বলে বলে বুঝ দাও না পাপু কে বুক রে হালা যদি নিজে থেকে নিয়ত না করে তাহলে বুক হবে থাকে থাকে আর যদি তুমি বুক দিয়ে হালাও তাহলে তো শিরকি বললা
আরে তুমি তো নিয়তি করছো নিয়ত কি জানো যদি থেকে থাকে আমরা যদি না খাইতে পারি হুম নষ্ট যাতে না হয় রমজানে হলো যদি রোজা না থাকে তো পাবি এই রোজা না থাকে বলতো। দিনে তো রোজা করতে পারে বাবা সুতো না শোনা দিন তো হলো খাইতে পারবো না আমি ও তাদের কথা ঠিক দিন বেলা বাজার করে তবে তোর নানার গ্রুপ ধরে ঘুরে বেড়া বাজারে বাকি দিন বেলা খাই ধরে ধরে এই বাজার থেকে মাছ দিনে বাজার তাহলে মানুষ আগে করতো আগে তো মানুষ চিনতো না বাজার করে স্কুলে পড়ে বাজার খাই স্কুলে না বাজার খাই পড়ে হ্যাঁ এখন তো মানুষজন সবাই আগে আগে জন্য চিনে এখন আর নাই নাই হ্যাঁ কয়েকজন যে কোনো দিন বাড়িতে যায় না ওটা আসলে দিন ছিল আমি হয়ে গেছে কাপড়ে দিনে খাই ধরে আগে বেশি শোনা যায় এখন এখন আর ভূত টুতের কাহিনী অত শুনি না না মাছ না কয় মানুষ আর ই লাগাই আছে কয় কি পোস্টার লাগাই আছে কয় মানুষ মই দিয়ে ওটা উপরে লাগাই আছে কয় একজন হুট করে উপরে লাগাই লাগলো কেমনে লাগাইলো কারণ আসলে দিন ছিল তো আগে- এগুলো আগুন চাপাইতে চাপাইতে করতো না দিন আচ্ছা কত তোমার রমজান 24 24 আজকে তারিখ হলো কত 14 19 তারিখ এলে ই হয়ে যাবে 14 24 এটা সহজ হিসাব করা আমি বুঝলাম তাহলে তুমি রিচার্জ করতে নাকি আমি কিছু না দেখে খাবি না হালা খা তোমার আন্দরে সব পা পাল্লাই দিব বলে। তোমার আন্দরে পাও সুজো হ্যাঁ লাগামটা মেরে দাও আমাদের উল্টো মেরে দিলাম কিন্তু নিয়ে এটা কই উঠে খাওয়াটা শেষ করো শেষ কর জীবন তো বুট দেখা যাবে তো খা বুট হারাই গেল আর মরি দেখে খাওয়া যাবে না সেদিন বিরিয়ানি খাই রে করি আরো খাই নিলে ভালো হতো আসলে পানি খাইছি পানি খাই পেট খালি করতো তো প্রয়োজন দাঁড়াই আবার বো খালি করে খাই শেষ করে দাও ভালো এক দিতে বসে কাজ করে দিয়ে গেছে আমার নিজেরই বই রয়েছে আমি কি করবো আমি ওই দুইটা ই খাওয়ানোর জায়গা আছে মুড়ি খেলার খাওয়ানো যাবে নাকি আবার করে আমরা একটুই খাইতে পারি হ্যাঁ চল দুইটা ক্লিয়ার ভাসি বুঝো না রং করে গেছে আমার তো কাজ করে দিছে কি কাজ তো সব দোনা যা তোর কি কথা বলিনি আমরা সমস্যা নাই কোনো দিন বাজে খাবার ব্যাপার না বিসমিল্লাহ পাড়ার মধ্যে কোনো পালাইতে জায়গা নাই মুখের মধ্যে মাথা দরকার আছে কি হয়েছে আমি বুঝিনি কি তুমি আসলে তুমি ভালো জানি কি হয়েছে আমার এক বন্ধু হচ্ছে কি হয়েছে বিসির সঙ্গে দেখা করা যায় বিসির সঙ্গে দেখা করে বিসির সাথে দেখা করা গেছি দেখা যায় বিসকে শব্দ করে এলো পাঁচদের মতো তাও এর মতো আবার পাঁচের মতো বাদ না সারের মতো শব্দ হয়েছে তাকে এই শব্দ কোথায় হলো দাও কিছুটা খালি করি রব ডান দিকে দাও তো খায় ডান দিকে দেওয়া সমস্যা নেই আমরা আমরা রোহিত খালি তো হয়েছে কিন্তু আসলে মনে হচ্ছে না শেষ করা হচ্ছে বেশি খাওয়া তো সমস্যা আল্লাহ একটা জিনিস আমার না আল্লাহ নামাজ পড়া কইছে নামাজ পড়া রোজা করে বেটা আমার মনটা আমি করে আর নিজে নিজে ফটো হবে রোজা আসলে বড় বড় ছিল নামাজ রোজা ক্ষেত্রে না মানে কি বলতো না করলেও চলে পুরুষ মানুষের ক্ষেত্রে বিভিন্ন ই আছে মানে রোজার ক্ষেত্রে ই আছে কিন্তু নামাজের ক্ষেত্রে পুরুষ মানুষের কোনো সময় নেই ও কিন্তু সারা যুদ্ধ ক্ষেত্রে পুরুষ মানুষ রোজা না করলেও চলবে তখন রোজা করা দরকার নেই তার শক্তি দরকার এরকম বিভিন্ন ক্ষেত্রে আছে কিন্তু নামাজের কোনো মাপ নাই খালি অজ্ঞান হওয়া ছাড়া কারণ মহিলা মানুষের মাপ আছে বিভিন্ন সময়ে পুরুষ মানুষের কোনো মাপ নাই খাও নাকি খালি আবার দিয়ে কি করতেছো খাও খাও শেষ করো
অক্রমণ আছে। ফটো আমি আছে এলা খাই সাথে খা না খায় হাতে হাসো। আমার মধ্যে আছে নষ্ট বুঝতেছি তো নষ্ট কিছু হবে। দেখছো এটা তো একবার মনে করো খায় ভলটা শেষ হয়ে যায়। 200 আনলে একটু ঠিক থাকতো। 2 সাল নাম শেষ হয়ে গেছে না হ্যাঁ এর আগে হয়ে যেত। আর সমস্যা কি জানো, ভাল চাইল মারছে, চাইলের জন্য খাওয়া যেত না তো। মুড়ি সঙ্গে চাইল ওই না নিচের মুড়ি তো চাইল চাইল ভালো গেছে না উঠলো জিলাপি কেউ খাওয়াতো না আমার টাইম আমারটাই খারাপ লাগে। তুই খা আমারটা খাও। আমি খাবো না খাই নষ্ট করিস না রোকে এত কষ্ট হয়ে দিছে আমার হাতে তো আর চলে যাচ্ছে আমি তো উঠি কিছু মনে করো না আমার উঠান না ভালো গেছে আমি আর ভিডিও বন্ধ করে রাখে যায় যা শালা। দাঁড়াও ধন্যবাদ তোর সাথে পাতা ওইটা করছে পিঠা হবে তোর আগে গেছিলাম বন্ধ কর, তুই বন্ধ করলি না পাল ধর বন্ধ করে দেবো। ই রে মুয়েতে কোন শৈতান নান খারাপ হয়েছে শৈতান দিবি তো সমস্যা নাই শৈতানের বন্ধু শৈতানিয়া সমস্যা নাই এটা কোনারায় কাটা দিছি